আমরা এখন ফিজিক্স ভেক্টর অধ্যায়ের নদী ও নৌকা কনসেপ্টটা করব। তো একটা সূত্র একটা সিকিউ দিয়ে এই কনসেপ্টটা পুরোটাই 100% শেষ করে দিব। তো একদম 100% শেষ হয়ে যাবে। তো আমরা শুরু করি শুধুমাত্র একটি সূত্র একটি সিকিউ দিয়ে। তো আমাদের ফার্স্ট কনসেপ্ট হচ্ছে, প্রথম কনসেপ্ট, নদীতে স্রোত না থাকলে, নদীতে স্রোত না থাকলে, স্রোত না থাকলে তো আমাদের পাশে একটা নদী যাওয়া আছে, এটা হচ্ছে একটা নদী, এটা হচ্ছে নদীর একটা পাড়। ও আর লাল দুইটা হচ্ছে সেই নদীর দুইটা পাড়। তো এটা হচ্ছে এক্স অক্ষ। ধরো এই ধরো মাঝে নৌকাটা এই এ বিন্দু থেকে চলতে শুরু করছে, এটা হচ্ছে এ বিন্দু। এ বিন্দু থেকে এই পথেই আসছে, এটা হচ্ছে বি, বি বিন্দুতে আসছে। এ থেকে যাত্রা করে বি তে আসছে। ডিরেক্ট এ থেকে যাত্রা করছে, ডিরেক্ট বিতে আসছে। এ থেকে যাত্রার উদ্দেশ্যে বের হয়েছিল বিতে আসার জন্য, এবং বিতে আসছে। যেহেতু স্রোত নাই, স্রোত না থাকলে হচ্ছে যে কি, তো যেই দিকে যায় যাইতে চায় ওদিকে যাবে, এখানে কোনো এক পাশ থেকে অন্য পাশে যাবে না। তাহলে এ থেকে যাত্রা করছে বির উদ্দেশ্যে বিতে গেছে। এরপর তাহলে আমরা এটা পাইলাম। এখন আমরা সূত্র লিখবো। তো আমরা হচ্ছে ক্লাস 9 একটা সূত্র শিখছিলাম, সমবেগে যদি থাকে, সমবেগে কি, সমবেগে থাকলে অ্যাস ইকুয়াল টু বিটি, দূরত্ব সরণ অ্যাস ইকুয়াল টু হচ্ছে বিটি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে লিখতে পারি বা টি ইকুয়াল টু হচ্ছে কি এস বাই ভি। এটা হচ্ছে সমবেগের কনসেপ্ট, মানে আমরা টি সমান পাইছি, সময় টি সমান এস বাই ভি। তো আমরা এখন যদি আমাদের এই নদীর জন্য প্রয়োজনীয় সময় লিখবো, নদীর জন্য, তাহলে মানে নৌকা পার হতে প্রয়োজনীয় সময়, নৌকার প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময় টি সমান। এই সূত্রে আমরা কি পেয়েছি, এই সূত্রে আমরা টি পাইছি হচ্ছে সরণ বাই ব্যাগ। তাহলে আমরা এই নৌকার প্রয়োজনীয় সময় টি সমান, প্রয়োজনীয় সময় টি সমান কি পাবো, নৌকার সরণ, নৌকার সরণ বাই নৌকার ব্যাগ, নৌকার সরণ বাই নৌকার ব্যাগ। এখন আমাদের নৌকার ব্যাগ আর নৌকার সরণ কত লাগবে? ধরো নৌকার সরণ আমরা এ থেকে বিতে গেছি, এই সরণকে আমরা এস দিয়ে মার্ক করলাম। এ থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে, সরণ হচ্ছে এস। তারপর আর কি, এরপর হচ্ছে বেগ, ব্যাগ লাগবে। ধরো হচ্ছে নৌকাটি ডাব্লিউ বেগে যাইতেছে, নৌকাটি ডাব্লিউ বেগে ডাব্লিউ বেগে যাত্রা শুরু করছে, ডাব্লিউ যাইতেছে। তাহলে টি সমান কি পাবো আমরা, এস বাই ডাব্লিউ। এই ডাব্লিউ বেগে যাইতেছে যেহেতু, আর এস হচ্ছে সরণ। এরপর ধরো এটা হচ্ছে থিটা। তাহলে আমরা টি সমান পাচ্ছি এস বাই ডাব্লিউ, নৌকার সরণ বাই নৌকার ব্যাগ। এরপর আমরা অন্যান্য যেমন থিটা দেওয়া আছে, এই টিটা টিটা হচ্ছে থিটা থেকেও বের করতে পারি। তাহলে আমরা যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, বি বিন্দু থেকে নিচের দিকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতেছি। দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজ, সমকোণী ধরো এটা হচ্ছে সি। তাহলে ত্রিভুজ এ সি বি, সমকোণী ত্রিভুজে যদি আমরা সাইন থিটা নিই, সাইন থিটা সমান, সাইন থিটা সমান কি হয়, লম্ব বাই ত্রিভুজ, লম্ব হচ্ছে যে কি বিসি, লম্ব হচ্ছে বিসি, বিসি বাই আর হচ্ছে এবি। এখন এবির মান হচ্ছে এস, সরণ এস। দেখো এবির দূরত্ব হচ্ছে সরণ এস। তাহলে আমরা কি লিখতে পারি, বা সাইন থিটা সমান, সাইন থিটা সমান এবি হচ্ছে এস, সরণ। আর বিসি কি, বিসি হচ্ছে যে কি নদীর প্রস্থ, বিসি কি, বিসি হচ্ছে নদীর প্রস্থ, নদী এই তো বিসি, নদীর প্রস্থ হচ্ছে ডি, নদীর প্রস্থ হচ্ছে ডি, আমাদের নদীর প্রস্থ দেওয়া আছে ডি। তাহলে সাইন থিটা সমান ডি বাই এস। এখান থেকে আমরা কি লিখতে পারি, বা এস সমান, এস সমান কি লিখতে পারি, এস সমান হচ্ছে ডি বাই সাইন থিটা, এস সমান আমরা লিখতে পারি ডি বাই সাইন থিটা। তাহলে এই মানটা যদি এখানে বসাই, আমরা কি পাই, এস সমান ডি, ডি বাই সাইন থিটা, ডি বাই সাইন থিটা। দেখো ডাব্লিউ একটা আগে থেকে আছে, তো ওটা রাখলাম ডি বাই ডাব্লিউ, আর হচ্ছে ডি বাই সাইন থিটা, জাস্ট সাইন থিটা। তাহলে দেখো আমরা টি সমান একটা সূত্র পাইলাম, টি সমান কি পাইলাম, ডি বাই ডাব্লিউ সাইন থিটা। যদি নদী স্রোতের ব্যাগ যখন না থাকে, একটা পাইছি এটা নিয়ে। এখন যদি আমরা এই ত্রিভুজটাতে কস থিটা নিই, ধরো আমরা ত্রিভুজে নিলাম কস থিটা, কস থিটা যদি নিই, তখন কি পাই, এই ত্রিভুজে, সেম ত্রিভুজে কস, কস থিটা যেমন কি হয়, ভূমি বাই ত্রিভুজ, ভূমি হচ্ছে এসি, ভূমি হচ্ছে এসি। তাহলে ভূমি বাই ত্রিভুজ এসি বাই
অতিভুজ হচ্ছে যে কি এবি। তাহলে এই ভূমিটা কি, ভূমি হচ্ছে এ থেকে সি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত হচ্ছে মানে এটা যদি হচ্ছে যে কি এর বরাবর হয়, ধরো এই বিন্দু হচ্ছে ডি একদম বরাবর, এটা সোজা এ থেকে ডি পর্যন্ত, এই পরিমাণটা হচ্ছে এক্স, এই ডিবিটা হচ্ছে এক্স, দেখো ডিবিটা এক্স। এসি আর ডিবি সমান, এসি আর বিডি হচ্ছে একদম সমান, এসি বাই সমান হচ্ছে এসি বাই না এসি, এসি আর বিডি সমান, তাহলে বিডি বাই হচ্ছে এবি। এখন দেখো এই এক্সটা কি আণবিক দূরত্ব, নৌকা যে এটা যে আণবিক দূরত্বটা অতিক্রম করছে সেটা হচ্ছে এক্স, তাহলে আমরা লিখতে পারি বা কস থিটা সমান বিডি হচ্ছে এক্স বাই এবি মান হচ্ছে এস, এখান থেকে কি পাই বা এস ইকুয়াল টু হচ্ছে যে কি এক্স বাই কস থিটা, এক্স বাই কস থিটা। দেখো তাহলে আমরা আরেকটা সূত্র পাই গেছি, তাহলে কি পাইলাম, ডি এস ইকুয়াল টু এই এস ইকুয়াল টু এক্স বাই কস থিটা, এক্স বাই কস থিটা, এক্স বাই কস থিটা। আমি জাস্ট এস এর মানটা বসাইছি, কিন্তু ডাব্লিউ তো আছে, তাহলে ডাব্লিউ এক্স বাই ডাব্লিউ কস থিটা। দেখো তাহলে আমরা তিনটা সূত্র পাইছি, এই সূত্র দিয়ে হচ্ছে যে কি নইতে শূন্য না থাকলে সব ম্যাথে এই জাস্ট এই সূত্র দিয়ে করা যাবে। তাহলে আমরা সূত্র কি পেলাম, যদি এখন একসাথে সূত্রটা লিখি, টি সমান এস বাই ডাব্লিউ সমান ডি বাই ডাব্লিউ সাইন থিটা, ডাব্লিউ সাইন থিটা সমান এক্স বাই ডাব্লিউ কস থিটা। আমাদের জাস্ট এই সূত্রটা লাগতেছে, টি ইজ ইকুয়াল টু এস বাই ডাব্লিউ ডি বাই ডাব্লিউ সাইন থিটা, তারপর হচ্ছে এক্স বাই ডাব্লিউ কস থিটা। এখন ধরো টি ইজ ইকুয়াল টু এস বাই ডাব্লিউ এটা সহজে এই সূত্র থেকে মনে থাকে, এস ইকুয়াল টু বিডি সূত্র থেকে মনে থাকে, কিন্তু ডি বাই ডাব্লিউ সাইন থিটা এগুলো কীভাবে মনে রাখবে, এক্স বাই ডাব্লিউ কস থিটা এটা কীভাবে মনে রাখতে পারি আমরা, দেখো এটা হচ্ছে যে কি তোমরা জাস্ট সাইন থিটা কস থিটা দিয়েও বের করতে পারো, আবার আরেকটা বের করা যায়, যেমন এই ডাব্লিউ হচ্ছে যে কি এই সোজা হচ্ছে ব্যাক, তো এইখানে হচ্ছে থিটা কোনো যাইতেছে, তাহলে এক্স অক্ষের উপংশ কত, এই ডাব্লিউর এক্স উপংশ হচ্ছে যে ডাব্লিউ কস থিটা, এক্স অক্ষ উপংশ যেহেতু ডাব্লিউ কস থিটা, তাহলে ওয়াই অক্ষ উপংশ হচ্ছে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ কস থিটা হবে ডাব্লিউ উপংশ হবে ডাব্লিউ সাইন থিটা। দেখো ওয়াই অক্ষে উপংশ ডাব্লিউ সাইন থিটা। এখন যদি আমি সময় বের করতে চাই, সময় যদি বের করতে চাই, তাহলে আমরা সময় হচ্ছে নৌকার সরণ বাই নৌকার ব্যাগ, যখন হচ্ছে যে কি ডাব্লিউ সাইন থিটা আর ডি দিয়ে করবো, ডি আর ডাব্লিউ সাইন থিটা করবো, যদি ওয়াই অক্ষের জিনিস দিয়ে করতে চাই তাহলে ওয়াই অক্ষের দূরত্ব আর হচ্ছে ওয়াই অক্ষের যে ব্যাগটা আছে, ওয়াই অক্ষের যে ব্যাগটা আছে, ওয়াই অক্ষের ব্যাগ হচ্ছে ডাব্লিউ সাইন থিটা, ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে প্রস্থ, নদীর প্রস্থ, তাহলে ডি বাই ডাব্লিউ সাইন থিটা। যখন এক্স অক্ষ দিয়ে করবো, এক্স অক্ষ, তখন হচ্ছে জাস্ট এক্স অক্ষের ব্যাগ আর হচ্ছে এক্স অক্ষের সরণ, তাহলে দেখো এক্স অক্ষের ব্যাগ হচ্ছে ডাব্লিউ কস থিটা, আর এক্স অক্ষের সরণ কি এই এক্সটা আণবিক দূরত্ব, যে আণবিক দূরত্বটা অতিক্রম করছে সেটাই। তাহলে দেখো টি ইকুয়াল টু এই সরণ এক্স অক্ষের সরণ বাই এক্স অক্ষের ব্যাগ, এক্স অক্ষের যে ব্যাগের উপর সেটা আছে সেটাই। তাহলে সহজে মনে রাখা যাচ্ছে যে কি টি ইকুয়াল টু এস বাই বি, এস বাই ডাব্লিউ মানে সরণ বাই ব্যাগ। তাহলে হচ্ছে যে কি যদি আমরা ওয়াই অক্ষ নিয়ে ওয়াই অক্ষের আমাদের তথ্য দেওয়া থাকে, তাহলে ওয়াই অক্ষের সরণ বাই ওয়াই অক্ষের ব্যাগ, এরপর হচ্ছে এক্স অক্ষের যদি দেওয়া থাকে এক্স অক্ষের সরণ বাই এক্স অক্ষের ব্যাগ, জাস্ট হচ্ছে বা এর সহজে রাখা যায়, মনে রাখা যায় টি ইকুয়াল টু এস বাই ডাব্লিউ বা এস ইকুয়াল টু বিডি এখান থেকে। তারপর আমরা চাইলে এস এর মানে এভাবে কস থিটা থেকে বের করা যায়, তারপর হচ্ছে সাইন থিটা থেকে বের করা যায়, এটা এটা আরো সহজ, সাইন থিটা কস থিটা বের করা যায়, তো যেটা দিয়ে হচ্ছে বের করতে সহজ হয় আর কি। তাহলে নৌকার প্রয়োজনীয় সময় হচ্ছে এই সূত্রটা একদম একটা শিখতে হবে। এরপর হচ্ছে যে আমরা এবার আমরা শিখছিলাম এখন নদীতে স্রোত না থাকলে, নদীতে স্রোত না থাকলে এখন শিখবো হচ্ছে যদি নদীতে স্রোত থাকে, তাহলে আমরা নেক্সট কনসেপ্টে যাই, যদি নদীতে স্রোত থাকে। এখন কনসেপ্ট হচ্ছে কনসেপ্ট 2, নদীতে স্রোত নদীতে স্রোত 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 থাকলে, মানে নদীতে যদি স্রোত থাকে
দেখো এখন হচ্ছে আবার সেম। এখন জাস্ট আমাদের নদী যে স্রোত আছে, তাহলে এটা হচ্ছে থিটা কোণ। এই সোজা হচ্ছে একটা নদী, এটা হচ্ছে নদীর একটা পার, এই সোজা এক্স অক্ষ, আর এই সোজা হচ্ছে ওয়াই অক্ষ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তারপর এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ ডি, নদীর প্রস্থ ডি। তাহলে ঠিক আছে, এখন যেহেতু এখন দেখো নদীর যে স্রোত আছে মানে স্রোতের বেগ ইউ, স্রোতের বেগ ইউ, আর নৌকার বেগ হচ্ছে বি। আমরা এখন স্রোতের বেগও আছে, নৌকার বেগও আছে আমাদের, নৌকার বেগ ভি, এটা হচ্ছে নৌকার বেগ। আচ্ছা আমি এখানে ভি নৌকার বেগ, নৌকার বেগ, আর ইউ স্রোতের বেগ। ডি হচ্ছে নদীর প্রস্থ, এক্স হচ্ছে উচ্চতায়। এখন যদি আমরা এখন নদীতে যখন স্রোত থাকবে তখন হচ্ছে প্রয়োজন নদী সময়টা বের করব। সময় 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 টি সমান, সময় টি সমান আমাদের হচ্ছে টি সমান সরণ বাই লব্ধি বেগ। এখন হচ্ছে যে কি, এখন হচ্ছে নদী যে স্রোত যেহেতু আছে, যে বেগে শুরু করবে সেই বেগে যাবে না, একটা হচ্ছে লব্ধি বেগে যাবে। ধরো আমাদের লব্ধি বেগটা হচ্ছে এই দিকে আছে, ধরো এই নদী যে স্রোতের কারণে লব্ধি বেগ হচ্ছে এই, ধরো এই ডাব্লিউ বেগে আসছে, এটা এখানে আসছে, বিতে তো আর থাকবে না, এটা ডাব্লিউ লব্ধি বেগ, এই ডাব্লিউ এই লব্ধি বেগে আসবে, লব্ধি বেগ, লব্ধি বেগ। আর এইখানে এতটুকু আসার জন্য একটা সরণ ছিল এস। তাহলে দেখো এখন হচ্ছে টি ইকুয়াল টু এস বাই ডাব্লিউ। এস হচ্ছে যে কি সরণ, লব্ধি বেগে যে সরণটা হয়েছে সেটা, আর হচ্ছে যে কি ডাব্লিউ হচ্ছে যে কি লব্ধি বেগ। তাহলে এটা টি সমান কি সরণ বাই লব্ধি বেগ। এখন যেহেতু এর আগে ছিল জাস্ট হচ্ছে যে কি সরণ বাই ব্যাগ, সরণ বাই ব্যাগ ছিল জাস্ট ডাব্লিউ। কিন্তু নদীতে যখন স্রোত থাকবে তখন হচ্ছে যেই ব্যাগে চালায় সেই ব্যাগে যায় না, এটা হচ্ছে লব্ধি ব্যাগে যায়। ধরো এই স্রোতের কারণে হচ্ছে আরো এইদিকে চলে আসবে, যে এইদিকে যাইতেছিল বাট একটু আরো নিচে আরো পাশে করে যাবে, এই জন্য হচ্ছে এটা লব্ধি ব্যাগে যাবে। তাহলে ডাব্লিউ হচ্ছে লব্ধি ব্যাগ। তাহলে এখন আমরা কি বেশি টি ইকুয়াল টু ডাব্লিউ এস বাই ডাব্লিউ, মানে হচ্ছে যে কি সরণ বাই লব্ধি ব্যাগ। এখন এটাকে আমরা লিখতে পারি হচ্ছে যে কি, এখন ধরো এই ভি এর এক্স উপাংশতা। এখন যদি আমরা আগের মতো যদি এই ডি বাই বি সাইন ডাব্লিউ সাইন থিটা তারপর এক্স বাই ডাব্লিউ কস থিটা দিয়ে করি, তখন হচ্ছে যে কি আমরা এখন আমরা করবো হচ্ছে যে কি সেম ভাবে এটার জন্য করব। তাহলে কি করতে পারি, ধরো আমরা এখন হচ্ছে লম্বাংশ সূত্র নিয়ে করব। লম্বাংশ সূত্র কি, লম্বাংশ সূত্র নিয়ে, বা আমরা চাইলে এইভাবে করতে পারি, ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ যদি এইখানে ডাব্লিউ না নেই, আচ্ছা ডাব্লিউ ধরো, আচ্ছা বির কোনটা আছে আমরা আলফা ধরি, আর ডাব্লিউ কোনটা হচ্ছে থিটা ধরি। তাহলে এখন ভি এর এক্স অক্ষ উপাংশ কত, ভি এর এক্স অক্ষ উপাংশ হচ্ছে যে কি ভি সাইন আলফা, ভি কস আলফা। তারপর হচ্ছে বি এর ওয়াই অক্ষ উপাংশ কত, বি সাইন আলফা। এক্স অক্ষ যদি কস আলফা হয়, ওয়াই অক্ষ সাইন আলফা, এটা ডিরেক্ট। তাহলে আমরা বি এর এক্স অক্ষ উপাংশ আর বি এর ওয়াই অক্ষ উপাংশ পাইছি। দেখো এখন হচ্ছে যে কি আমরা আগের সূত্র অনুযায়ী ডিরেক্ট করতে পারি। তাহলে যদি ওয়াই অক্ষ চিন্তা করি, ওয়াই অক্ষে ডি বাই ডাব্লিউ সাইন থিটা, নিচেরটা বসে যাবে ডি বাই সাইন থিটা। এখন তাহলে এই অনুযায়ী আমরা লিখতে পারি, বা টি সমান এস বাই এস কি, এস হচ্ছে যে কি ডাব্লিউ তো বসে যাবে, এস সমান হচ্ছে যে কি যদি ওয়াই অক্ষরটা চিন্তা করি, তাহলে ডি ইকুয়াল টু বি সাইন ডি বাই, তাহলে ডি বাই ভি সাইন আলফা, তাহলে এস ইকুয়াল টু আসবে ডি বাই ডাব্লিউ ইন্টু ভি সাইন আলফা, না ডাব্লিউ না ভি সাইন আলফা, জাস্ট ডি বাই ভি সাইন আলফা। এখন আর ডাব্লিউ থাকবে না, এখন জাস্ট বি, ডি বাই বি সাইন আলফা। আচ্ছা এটা হচ্ছে আমরা এভাবে না করি, ধরো কিভাবে করা যায়, আচ্ছা এবার
তাহলে এটা পাইলাম। এখন আমরা লম্বাংশ উপপাদ্য নিয়ে করবো, লম্বাংশ উপপাদ্য নিয়ে, লম্বাংশ উপপাদ্য নিয়ে, লম্বাংশ উপপাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে যদি এক্স অক্ষ বরাবর নিই, এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপাংশ এক্স অক্ষ বরাবর, এখন ফার্স্ট হচ্ছে, তাহলে ধরো এক্স অক্ষ বরাবর আমরা ডাব্লিউ এর লম্বাংশ করবো। তাহলে এক্স অক্ষ বরাবর ডাব্লিউ এর কি, ডাব্লিউ কস থিটা, ডাব্লিউ কস থিটা এক্স অক্ষ বরাবর যেহেতু, তাহলে ডাব্লিউ কস থিটা সমান, দেখো তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের কি আছে, ইউ আছে, ডাব্লিউ কস থিটা সমান ইউ, স্রোতের বেগ আছে, এক্স অক্ষ বরাবর আছে কি, স্রোতের বেগ ইউ, তাহলে ইউ কস কস 0 ডিগ্রি। দেখো স্রোতের বেগ 0, এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি আছে, এখানে জাস্ট এক্স অক্ষটা করা লাগবে। এরপর হচ্ছে যে কি বিগত ডিগ্রি আছে, এক্স হচ্ছে 0 ডিগ্রি বিগত আছে স্রোতের সাথে আলফা কোণে, তাহলে বি কস আলফা, বি কস আলফা, এটা পাইলাম। তাহলে এখান থেকে কি পাই আমরা, দেখো বা ডাব্লিউ কস থিটা সমান, এক্স অক্ষে ডাব্লিউ কস থিটা সমান ইউ কস, কস 0 মান হচ্ছে যে কি 1, তাই ইউ প্লাস বি কস আলফা, এটা হচ্ছে ডাব্লিউ কস থিটা মান পাইছি, এটা হচ্ছে এক্স অক্ষে। এখন যদি সেম ভাবে ওয়াই অক্ষে নিই, ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে আবার ডাব্লিউ সাইন থিটা, এক্স অক্ষে যদি ডাব্লিউ কস থিটা হয়, ওয়াই অক্ষে ডাব্লিউ সাইন থিটা, তাহলে ডাব্লিউ সাইন থিটা হচ্ছে যে কি ইউ, দেখো ওয়াই অক্ষে ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 90 ডিগ্রি, ওয়াই অক্ষে ইউ এর মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি ইউ, আচ্ছা না 90 ডিগ্রি না, 0 ডিগ্রি, ওয়াই অক্ষে ইউ অক্ষে হবে না এগুলা, তাহলে ইউ সাইন 0 জাস্ট হচ্ছে যে কত জায়গায় ওয়াই অক্ষ হলে কত জায়গায় জাস্ট সাইন হয়ে যাবে, আর কোনো কোণের মান চেঞ্জ হবে না, তাহলে ইউ সাইন 0 প্লাস হচ্ছে বি সাইন আলফা, এটাই, তাহলে ইউ সাইন 0 মানে হচ্ছে 0, তাহলে ইউ পুরোটা চলে গেছে, বা আমরা লিখতে পারি ডাব্লিউ সাইন থিটা সমান, ডাব্লিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু, ইউ তো পুরোটাই 0, এটা পুরোটাই 0, তাহলে জাস্ট হচ্ছে থাকে বি সাইন আলফা, তাহলে দেখো ডাব্লিউ সাইন থিটা সমান থাকে হচ্ছে যে কি বি সাইন আলফা, আর ডাব্লিউ কস থিটা থাকে বি কস আলফা। এবার আমরা এটা পাইলাম, এই দুইটা পাইলাম। এখন আমরা পূর্ববর্তী ইয়ে থেকে পাইছি টি ইকুয়াল টু এস বাই ডাব্লিউ, টি ইকুয়াল টু কি এস বাই ডাব্লিউ সমান ডি বাই ডাব্লিউ সাইন থিটা। এই সূত্র অনুযায়ী আমরা যদি এই সূত্র এখানে বসাই, আচ্ছা এখানে বসাই, তাহলে আমরা এখন নদী পারাপারে প্রয়োজনীয় হয় টি ইকুয়াল টু এস বাই ডাব্লিউ সমান ডি বাই ডাব্লিউ, ডাব্লিউ কস থিটা। দেখো তাহলে এখন এখান থেকে আমরা লিখতে পারি ডাব্লিউ কস থিটা সমান আমরা কি পেয়েছি, ডাব্লিউ কস থিটা সমান ইউ প্লাস বি কস আলফা, ডাব্লিউ কস থিটা সমান দেখো ইউ প্লাস বি কস আলফা, তাহলে আমরা লিখতে পারি বলেছে ডাব্লিউ, আচ্ছা ডি বাই ডাব্লিউ সাইন থিটা, ডি বাই ডাব্লিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু এস বাই ডাব্লিউ সমান ডি বাই ডাব্লিউ সাইন থিটা। তাহলে আমরা এখন লিখতে পারি, আমরা ডাব্লিউ সাইন থিটা সমান কত পাইছি, বি সাইন আলফা, ডাব্লিউ সাইন থিটা সমান দেখো বি সাইন আলফা পাইছি, তাহলে আমরা এখানে লিখতে পারি ডি বাই ডাব্লিউ সাইন থিটা সমান বি সাইন আলফা, তাহলে আমরা লিখতে পারি ডি বাই বি সাইন আলফা, আমরা পাইছি। এরপর আমরা আরেকটা সূত্র পাইছি, এরপর আরেকটা দেখলাম হচ্ছে কি এক্স বাই ডাব্লিউ কস থিটা, এক্স থাকবে, এখন ডাব্লিউ কস থিটা মান আমরা কি পেয়েছি এটাতে, এর আগে এটাতে ডাব্লিউ কস থিটা সমান পাইছি দেখো এক্স ইউ প্লাস বি কস আলফা, তাহলে জাস্ট হচ্ছে ডাব্লিউ কস থিটার মান বসে দিব। আমরা আমাদের আরেকটা সূত্র ছিল, আচ্ছা এটা এখানে না লিখি, এই সূত্র লিখলাম ডি বাই ডাব্লিউ সাইন থিটা মান পাইছি বি সাইন আলফা, এখান থেকে পাইলাম ডি বাই বি সাইন আলফা। এরপর হচ্ছে যে আরেকটা সূত্র ছিল এক্স বাই ডাব্লিউ কস থিটা, তাহলে আমরা এটার জন্য পাইছি এক্স বাই ডাব্লিউ কস থিটা মান পাইছি ইউ প্লাস বি কস আলফা, বি কস আলফা। তাহলে দেখো এখন আমাদের নদীর যে যখন স্রোত থাকবে তখনও তিনটা সূত্র দাঁড়াইছে, তাহলে প্রয়োজন নদীর, তাহলে সময় টি সমান, সময় টি সমান এস বাই ডাব্লিউ, এই ডাব্লিউ হচ্ছে লব্ধি বেগ। এরপর হচ্ছে যে কি এটার এখন এটা সমান হচ্ছে ডি বাই বি সাইন আলফা, এস বাই ডাব্লিউ সমান ডি বাই বি সাইন আলফা সমান এক্স বাই ইউ প্লাস বি কস আলফা, এক্স বাই ইউ প্লাস ভি কস আলফা। দেখো এই সূত্রটা দিয়ে, এই সূত্রটা নদী যখন থাকবে সবগুলো আমাদের এই জাস্ট হচ্ছে এই একটা মাত্র সূত্র দিয়ে করা যাবে, তাহলে আমরা এই
সূত্রটা মার্ক করে রাখলাম। আমাদের এই নদী নৌকার জন্য এই সূত্র একটা দিয়ে হচ্ছে সব কমপ্লিট। জাস্ট হচ্ছে একটা সূত্র দিয়ে সব কমপ্লিট হয়ে যাবে। কারণ আমরা সূত্রের আমাদের তাহলে সময়টি এটা হচ্ছে এই জাস্ট একটা, এটা হচ্ছে নদী নৌকা যখন স্রোত থাকবে। এর আগেরটা ছিল যখন স্রোত থাকবে না। এই সূত্রটা হচ্ছে স্রোত যখন থাকবে না। এই সূত্রটা স্রোত যখন থাকবে না, এটা হচ্ছে স্রোত যখন থাকবে। তাহলে আমরা এরপরের কনসেপ্টে যাই। আমাদের এই পরের কনসেপ্ট হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া। এটা হচ্ছে 3 কনসেপ্ট 3 দিই আমরা। সর্বনিম্ন দূরত্বে নদী পার। তাহলে সর্বনিম্ন দূরত্ব নদী পার আমরা হচ্ছে পারাপার পার। যাই হোক, এটা হচ্ছে একটা নদী। এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তাহলে সর্বনিম্ন দূরত্ব নদী পার। ধরো একটা মাঝে হচ্ছে এ বিন্দু থেকে শুরু করে সর্বনিম্ন দূরত্বে। দেখো সর্বনিম্ন যখন স্রোত থাকবে, এখানেও স্রোত আছে, এটা মাথায় রাখবা, স্রোত আছে, স্রোত আছে। সর্বনিম্ন যদি দূরত্বে নদী পার হতে যায়, সর্বনিম্ন দূরত্ব কোনটা? এই যে প্রস্তরই না, এই যে এ থেকে 4টা করে যদি এইখানে আসে, এটা হচ্ছে বেশি হয়ে যাবে, এইখানে আসলেও বেশি হয়ে যাবে, এখানে আসলে বেশি যাবে। সর্বনিম্ন দূরত্ব যদি যাইতে হয় ডিরেক্ট হচ্ছে লম্বালম্বি ভাবে যাইতে হয়, লম্বালম্বি ভাবে। কিন্তু যেহেতু স্রোত আছে, এটা হচ্ছে লম্বালম্বি। স্রোত থাকলে লম্বালম্বি ভাবে চলা শুরু করলে লম্বালম্বি ভাবে যাবে না, একটু হচ্ছে এইদিকে যাইতে হবে, একটু হচ্ছে এই দিক থেকে শুরু করতে হবে। ধরো এইভাবে শুরু করছিল, ধরো এইভাবে শুরু করছিল। তাহলে এটা হচ্ছে নৌকার ব্যাগ ভি, আর হচ্ছে স্রোতের ব্যাগ ছিল এইদিকে ইউ। নৌকার ব্যাগ বি, স্রোতের ব্যাগ ইউ। এইভাবে যাত্রা শুরু করছে। সে চাইছে সর্বনিম্ন দূরত্ব নদী পার হতে। সর্বনিম্ন দূরত্ব হচ্ছে নদীর প্রস্থ। তাহলে ধরো সর্বনিম্ন দূরত্ব যাইতে হলে তাহলে নদী যেই প্রস্থ হচ্ছে নদীর সাথে 90 ডিগ্রি কোণ থাকে, তাহলে এটা হচ্ছে থিটা। সে যাব হচ্ছে এইখানে, এটা এই জায়গায় হচ্ছে লব্ধি ব্যাগ ডাব্লিউ, এটা হচ্ছে এস। দেখো তাহলে এই কোণটা আমার হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা, আর এই পুরোটা হচ্ছে আলফা। তাহলে আমরা দুইটা কোণ পেলাম, একটা হচ্ছে থিটা, একটা হচ্ছে আলফা। এখন আমাদের সর্বনিম্ন দূরত্ব নদী পারার ক্ষেত্রে সময় বের করা লাগবে। সময় আমরা সময় সূত্র এর আগে কি বেশি, টি ইজ ইকুয়াল টু এস বাই ডাব্লিউ পাইলাম। এরপর কি বেশি, ডি বাই বি সাইন আলফা, এক্স বাই ইউ প্লাস বি কজ আলফা। টি ইজ ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা, এক্স বাই ইউ প্লাস কজ আলফা। তাহলে টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা সমান এক্স বাই ইউ প্লাস ভি কজ আলফা। এটা হচ্ছে পাইছি ভি। বাহ, এখান থেকে লিখতে পারি বা টি সমান এস বাই ডাব্লিউ থাকবে, এস বাই ডাব্লিউ। ডাব্লিউ হচ্ছে লব্ধি, হচ্ছে যে কি সরণ, যতটুকু মানে এ থেকে ধরো এটা হচ্ছে সি। সে যাত্রা শুরু করতেছিল এ থেকে বিয়ের দিকে, কিন্তু পৌঁছে যাচ্ছে সিতে। সর্বনিম্ন মানে হচ্ছে যে কি একদম লম্বালম্বি পৌঁছাবে, কোনো পাশে টাশে নাই। তাহলে ডি, এখন হচ্ছে ডি কত, নদীর প্রস্থ ডি থাকবে, তারপর বি সাইন আলফা। আচ্ছা, সর্বনিম্ন দূরত্ব যখন যাবে, দেখো সাইন আলফার মান কত, 90 ডিগ্রি। এই থিটার মান কত, সর্বনিম্ন দূরত্ব চাইলে এই থিটার মান কত, 90 ডিগ্রি। থিটা সমান হচ্ছে সর্বনিম্ন দূরত্বে। এটা হচ্ছে মাথায় রাখা লাগবে, সর্বনিম্ন দূরত্ব মানে হচ্ছে লম্বা ভাবে যাবে। তখন হচ্ছে থিটা, লব্ধি ব্যাগের সাথে থিটার কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি, থিটা সমান 90 ডিগ্রি। তাহলে দেখো, তাহলে ডি বাই বি সাইন আলফা, বি সাইন 90 ডিগ্রি, আলফার মান 90 ডিগ্রি। স্যার আলফার মান তো 90 ডিগ্রি না। তাহলে আমরা এখান থেকে কি পাই, সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে ইউ প্লাস বি কজ আলফা। আচ্ছা, আমরা আলফা মান চাইলে বের করতে পারি। আমরা কি জানি,
আমরা হচ্ছে একটা টেন থিটার সূত্র জানি, এই সূত্র লাগবে। টেন থিটা সমান ইউ প্লাস বি কজ আলফা। টেন থিটা সমান হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে সিঙ্গেল। দেখো এই থিটাটা কার সাথে অ্যাঙ্গেল? ইউর সাথে, স্রোতের সাথে অ্যাঙ্গেল, তাহলে সে হচ্ছে সিঙ্গেল, তাহলে ইউ। যার সাথে অ্যাঙ্গেল নাই ভি এর সাথে অ্যাঙ্গেল নাই, তাহলে ইউ প্লাস বি কজ আলফা বাই বি সাইন আলফা। টেন থিটার সূত্র এটা হচ্ছে লাগে যখন বলবো যে কি নদী কোন নৌকাটি কোন দিকে যাইতেছিল, এটা লাগে, এটা ইম্পর্টেন্ট সূত্রটা। তাহলে আমরা এখান থেকে আমরা দেখো থিটা মান পাইছি 90 ডিগ্রি বা 90 ডিগ্রি মান কত? 90 ডিগ্রি মান হচ্ছে যে ইনফিনিটি 90 ডিগ্রি। তাহলে ভি সাইন আলফা বাই ইউ প্লাস বি কজ 90 ডিগ্রি মান ভি কজ 90 মান হচ্ছে 0। দেখো 90 ডিগ্রি মান হচ্ছে ইনফিনিটি মান হচ্ছে 1/0, আর ভি সাইন আলফা থাকুক, তাহলে ইউ প্লাস বি কজ আলফা কজ 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে এটা থাকে। দেখো এবার আমরা যদি আর গুণ করি 1/0, আর যদি গুণ করি তাহলে থাকে হচ্ছে আমাদের বি সাইন আলফা সমান ইউ প্লাস বি। আচ্ছা আচ্ছা আমাদের তো আলফার মান নাই, আমরা এখানে আলফার মান কেন করছি? তাহলে এটা পুরোটাই আছে বি কজ আলফা। তাহলে আমাদের এখন যদি আমরা আর গুণ করি, এটা এই লাইনটা থাকতেছে ইউ প্লাস বি কজ আলফা ইজ ইকুয়াল টু 0। দেখো এখান থেকে পাইছি আমরা ইউ প্লাস বি কজ আলফা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাই এর পরের লাইন আমরা কি পাই? এর পরের লাইন বা কজ আলফা সমান মাইনাস ইউ বাই ভি, এটা পাইছি। বা এরপর হচ্ছে আমরা এইখান থেকে চাইলে আলফার মান বের করতে হবে, আলফা সমান কজ ইনভার্স 1 মাইনাস ইউ বাই ভি। এটা হচ্ছে যে কি সর্বনিম্ন দূরত্বে যদি থাকে তখন হচ্ছে যে কি আলফার মান এইভাবে বের করে। তাহলে সর্বনিম্ন দূরত্বে আলফা ইজ ইকুয়াল টু কি কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এই আলফাটার মান যদি তুমি এখানে বসাই দাও তাহলে হচ্ছে টি এর সূত্র পাই যেতেছ। সর্বনিম্ন টি আলফার মান যদি এখানে বসাই দাও, তো এটা হচ্ছে বসাই দিছি না, তাহলে আমরা এখানে রাখলাম এটা। তাহলে আমরা জাস্ট হচ্ছে আলফা কি সর্বনিম্ন দূরত্ব আলফা, সর্বনিম্ন দূরত্ব আলফা হচ্ছে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এর হচ্ছে একটা সূত্র। সর্বনিম্ন দূরত্ব হচ্ছে কোন? সর্বনিম্ন দূরত্বে কোন হচ্ছে যে আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এটা লাগবে। তাহলে আমরা জাস্ট সর্বনিম্ন দূরত্বে কোন পাইলাম। এটা লাগবে এই সর্বনিম্ন দূরত্বের আলফা। ধরো এখন তোমার সর্বনিম্ন দূরত্বে কি জানা লাগবে? জাস্ট হচ্ছে জানা লাগবে যে কি সর্বনিম্ন দূরত্বে এক্স অক্ষের সাথে হচ্ছে লব্ধির কোণ, লব্ধি বেগের কোণ হচ্ছে 90 ডিগ্রি, এই জিনিসটা জানা লাগবে। তাহলে থিটা সমান 90 ডিগ্রি, এটা যদি মাথায় না আসে তাহলে হচ্ছে ম্যাথ পারবে না। তো এটা মাথায় রাখবে, দেন হচ্ছে দেখবে যে কি এখান থেকে কজ আলফা একদম ইজিতে বের করা যায়, আলফার মান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব নদী পারার জন্য সূত্র। এরপর আমরা হচ্ছে সর্বনিম্ন সময়ে, আমাদের একটা কথা হচ্ছে সর্বনিম্ন সময়ে। আমরা এখন দেখব আমাদের টাইপ হচ্ছে 4, সর্বনিম্ন সময়ে নদী পার, সর্বনিম্ন সময় নদী পার। তো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে নদীর পার, এটা হচ্ছে অক্ষ। যদি 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 ধরো এই বিন্দু থেকে শুরু করবে, যদি সর্বনিম্ন সময়ে নদী পার হইতে চায় তাহলে নৌকাকে হচ্ছে একদম সোজাসুজি চালাইতে হবে। এই মানে হচ্ছে যে কি নৌকার ব্যাগটা হচ্ছে প্রথমে ওয়াই অক্ষ বরাবর থাকতে হবে, এটা এই বরাবর হচ্ছে বি, এই বরাবর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বি, আর এক্স অক্ষ বরাবর তো স্রোতের ব্যাগ আছেই। দেখো সর্বনিম্ন সময় যাইতে হলে তাহলে হচ্ছে যে কি সোজাসুজি যাইতে হবে, মানে হচ্ছে আলফার মান 90 ডিগ্রি হওয়া লাগবে, এই আলফা সমান 90 ডিগ্রি হওয়া লাগবে যদি হচ্ছে সর্বনিম্ন সময় যাইতে চাই। সর্বনিম্ন সময়ের জন্য, সর্বনিম্ন সময়ের জন্য লম্বালম্বি ভাবে, লম্বালম্বি লম্বালম্বি ভাবে যাত্রা শুরু করা লাগবে, যাত্রা শুরু করতে হবে, এটা জানতে হবে। দেখো এটা জানতে হবে। দেখো তাহলে আমরা এর আগে কি গেছি, যদি সর্বনিম্ন দূরত্বে যাইতে চাই থিটা ইজ ইকুয়াল টু 0 আর সর্বনিম্ন সময় আলফা ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে আমাদের
এই দুইটা জিনিস হচ্ছে জানাবে। সর্বনিম্ন সময় হচ্ছে যে কি থিটা আলফা ইকুয়াল টু 0, সর্বনিম্ন দূরত্ব হচ্ছে থিটা ইকুয়াল টু 0। তাহলে এখন ধরো এটা হচ্ছে সোজাসুজি যায়, সোজাসুজি যালে কিন্তু সোজাসুজি পৌঁছাবে না, আমাদের পৌঁছাবে হচ্ছে একটু, যেহেতু স্রোত আছে, স্রোত আমাদের ধরো এইখানে নিয়ে আসবে। এটা হচ্ছে লব্ধি বেগ ডাব্লিউ, সরণ হচ্ছে এস। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি? সর্বনিম্ন, তাহলে আলফা ইকুয়াল টু পাইছি, তাহলে আলফা এখন হচ্ছে দেখি, দেখো যদি আমরা আলফা সমান পাই, এখন আমাদের আলফা সমান 90 ডিগ্রি পাইছি। তাহলে দেখো আমরা কি জানি, টি ইকুয়াল টু এস বাই ডাব্লিউ ডি বাই বি সাইন আলফা ইউ প্লাস বি কস আলফা। তাহলে এখন আমরা এখান থেকে এই সূত্রটা যদি লিখি, আমরা জানি সময়, তাহলে এই সময় এখান থেকে সময় পাবো, সময় টি ইকুয়াল টু এস বাই ডাব্লিউ ডি বাই বি সাইন আলফা এক্স বাই ইউ প্লাস বি। এক্স হচ্ছে যে কি এখান থেকে এতটুকু দূরত্ব, এই আণবিক যে সরণটা আছে এটা হচ্ছে এক্স, এক্স বাই ইউ প্লাস ভি কস আলফা। এখন আমরা সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে কি পাইছি? আলফা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। দেখো এখন হচ্ছে এটা হচ্ছে থিটা, আমাদের এখানে থিটার কাজ নাই, বা আমরা লিখতে পারি টি সমান এস বাই ডাব্লিউ ডি বাই বি সাইন আলফা, ডি বাই বি সাইন আলফা, ডি কত? ডি তো ডি, ওদের প্রস্থ ডি, বি সাইন আলফা, সাইন আলফার মান কত? 90 ডিগ্রি। দেখো আর এক্স বাই ইউ প্লাস বি কস আলফা, ইউ প্লাস বি, আলফার মান কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? সাইন 90 মানে 1, তাহলে টি ইজ ইকুয়াল টু ডি বাই বি, জাস্ট ডি বাই বি, অথবা টি ইজ ইকুয়াল টু এক্স বাই ইউ। দেখো বি কস 90 ডিগ্রি মানে হচ্ছে 0, তাহলে জাস্ট হচ্ছে এক্স বাই ইউ। তাহলে সর্বনিম্ন সময়ে আমাদের, দেখো আমরা সর্বনিম্ন যখন সর্বনিম্ন সময়ে নদীবাদ, তখন সময় পাইছি টি ইকুয়াল টু ডি বাই বি এক্স বাই ইউ। ধরো তোমার হচ্ছে জাস্ট প্রস্থ আর হচ্ছে নৌকার ব্যাগ দেওয়া আছে, তাহলে আমরা সময়টা বের করতে পারবো, সর্বনিম্ন সময় বের করতে পারবো, বা সময়টা বের করতে পারবো, নদী পারাপারে কত সময় লাগছে সেটা বের করতে পারবো। জাস্ট হচ্ছে আণবিক দূরত্ব, এই এক্সটা দেওয়া আছে, আণবিক দূরত্ব এক্সটা, এই এক্স এর মান হচ্ছে আণবিক দূরত্ব, আনুভূমিক দূরত্ব এক্স, তারপর হচ্ছে ইউ, জাস্ট স্রোতের ব্যাগটা দেওয়া আছে। তাহলে হচ্ছে যে কি এক্স আর ইউ দেওয়া থাকলে আমরা বের করতে পারবো, ডি বাই বি দেওয়া থাকলে বের করতে পারবো। এখন আমাদের এখান থেকে কি জানা লাগবে? জাস্ট হচ্ছে জানা লাগবে সর্বনিম্ন সময়ে যদি যায় তখন হচ্ছে আলফার মান 0, আলফার মান 90 ডিগ্রি, আর সর্বনিম্ন দূরত্বে তাহলে হচ্ছে যে কি থিটা মান 0। তাহলে আমরা এখন প্রয়োজনীয় সূত্রগুলো লিখি, এই কনসেপ্ট রিলেটেড প্রয়োজনীয় সূত্রগুলো যদি লিখি, আমরা গোছালোভাবে লিখলাম। এখন হচ্ছে তাহলে জাস্ট প্রথম এক হচ্ছে কি, স্রোত না থাকলে, স্রোত না থাকলে, প্রথম সূত্রটা লিখতেছি, স্রোত না থাকলে সময় টি সমান, টি সমান হচ্ছে এস বাই ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে এখানে নৌকার ব্যাগ, মাথায় রাখবে এটা। এখন হচ্ছে যে কি ডি বাই, কি পাইছিলাম আমরা? ডি বাই ডাব্লিউ সাইন থিটা পাইছিলাম, ডি বাই ডাব্লিউ সাইন থিটা পাইছি, সমান পাইছি এক্স বাই ডাব্লিউ কস থিটা, এটাই পাইছি। হ্যাঁ, এটা হচ্ছে সূত্র হচ্ছে এক। এরপর হচ্ছে যে কি দুই, আমার 2 নাম্বার কনসেপ্টে কি ছিল? 2 নাম্বার কনসেপ্ট ছিল হচ্ছে যে কি স্রোত আছে, নদীর যে স্রোত আছে, স্রোত থাকলে, দেখো স্রোত থাকলে, স্রোত থাকলে হচ্ছে যে কি প্রথম সূত্র ছিল সময়, সময় টি সমান, সমান হচ্ছে এস বাই ডাব্লিউ। এইখানে ডাব্লিউ হচ্ছে যে কি এই হচ্ছে নৌকার ব্যাগ, এটা লিখে দিই, নৌকার ব্যাগ। এই ডাব্লিউটা হচ্ছে লব্ধি ব্যাগ, তাহলে এস বাই ডাব্লিউ সমান ছিল হচ্ছে কি ডি বাই বি সাইন আলফা সমান ডি বাই এক্স বাই ইউ প্লাস বি কস আলফা। এই ডাব্লিউটা হচ্ছে যে কি লব্ধি ব্যাগ, স্রোতের ব্যাগ, আর হচ্ছে যে কি নৌকার ব্যাগের লব্ধি ব্যাগ।
এক্স বাই ইউ কজ আলফা। এই সূত্রটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র, টি ইজ ইকুয়াল টু এস বাই ডাব্লিউ। এই সূত্র দিয়ে হচ্ছে যে নদী নৌকার সব ম্যাথ করা যাবে। এখন হচ্ছে স্রোত থাকলে, এরপর হচ্ছে স্রোত থাকলে হচ্ছে সর্বনিম্ন দূরত্বে, এরপর আরেকটা ছিল সর্বনিম্ন দূরত্ব। যখন সর্বনিম্ন দূরত্ব থাকে, সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব কি লিখতে পারি আমরা? সর্বনিম্ন দূরত্ব ছিল হচ্ছে যে কি, সর্বনিম্ন দূরত্ব মানে হচ্ছে যে কি এইভাবে যাবে, ধরো স্লো কোনো যাবে কিন্তু হচ্ছে পৌঁছাবে ওই পার, অপর পারে পৌঁছাবে হচ্ছে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে সর্বনিম্ন দূরত্বে থিটা সমান 90 ডিগ্রি, এটা জানা লাগবে। থিটা সমান 90 ডিগ্রি কজ আলফা ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা ক্যালকুলেট করে পাইছি মাইনাস ইউ বাই ভি, এটা পাইছি। এরপর হচ্ছে সর্বনিম্ন সময় একটা ছিল, সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময় যদি হয় তখন হচ্ছে আলফার মান হচ্ছে যে কি 90 ডিগ্রি। আর হচ্ছে এখানে জাস্ট এটা মনে রাখা যায়, এখান থেকে আলফার মান 90 ডিগ্রি, তারপর হচ্ছে এখান থেকে মনে রাখা যায়, এখান থেকে যা হচ্ছে টি ইকুয়াল টু এস বাই ডাব্লিউ সমান ডি বাই বি সমান, জাস্ট হচ্ছে যে কি এই আলফার মানটা এই সূত্রগুলোতে বসাই দিতেছি, সমান এক্স বাই, জাস্ট এক্স বাই ইউ। তাহলে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র এটা, এখান থেকে হচ্ছে যে কি জাস্ট আলফার মান বসালে এই সর্বনিম্ন দূরত্ব পাইছি, তারপর হচ্ছে সর্বনিম্ন দূরত্ব পাইছি। এই এই নদী নৌকার জন্য এই সূত্রটাই এনাফ। স্রোত না থাকলে এটাও মাঝে মাঝে আসে, এটা হচ্ছে সেম, মোটামুটি একটা সূত্র শিখলে হয়ে যায়। এখন আমরা ম্যাথে যাব, আমাদের মোটামুটি সূত্র হয়ে গেছে, এখন আমরা জাস্ট ম্যাথে যাব। আচ্ছা ম্যাথ একটা উদ্দীপক দেওয়া আছে, কি বলছে উদ্দীপক বলছে স্থির জল স্রোতের খেলা। আচ্ছা 500 মিটার চৌড়া একটি নদীতে স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার। আরিবু বাবলু দুইজন মাঝি এক স্থান থেকে যাত্রা শুরু করলেন। আরিফ স্রোতের সাথে 120 ডিগ্রি কোণ করে 6 কিলোমিটার পার বেগে নৌকা চালালেন। বাবলু ঠিক অপর পারে পৌঁছানোর উদ্দেশ্যে 8 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালালেন। আচ্ছা তাহলে আমরা এখন চিত্রটা আঁকি। আমরা চিত্রটা আঁকতেছি। এর মধ্যে দুইটা পার, আর দেখো আমরা কি হয়েছি, বলছে যে কি 500 মিটার চৌড়া একটি নদীতে স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার। আরিফু বাবলু দুজন মাঝি এক স্থান থেকে যাত্রা শুরু করলেন। ধরো একই স্থান থেকে যাত্রা শুরু করলেন, আরিফ বললো একই স্থান থেকে ধরো এই এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে।
এটা হচ্ছে এখানে একটা বিন্দু ছিল, এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে, এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে। বলছে যে কি স্রোতের বেগ 3 কিলোমিটার/আওয়ার। স্রোতের বেগ সবসময় থাকে এক্স অক্ষে, তাহলে এটা বলছে স্রোতের বেগ আমাদের কি বলছে, স্রোতের বেগ এক্স অক্ষে 3 কিলোমিটার/আওয়ার। এক্স অক্ষে স্রোতের বেগ হচ্ছে ইউ। স্রোতের বেগ কি ইউ, স্রোতের বেগ ইউ দেওয়া আছে 3 কিলোমিটার/আওয়ার। ইউ যেমন 3 কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে স্রোতের বেগ। আর এবার ভাবলে দুইজনে হচ্ছে স্রোতের বেগ এটা। তারপর হচ্ছে বলছে এটা লিখলাম, এরপর 500 মিটার হচ্ছে চৌড়া, একটি নদীর 500 মিটার চৌড়া, মানে হচ্ছে প্রস্থ হচ্ছে 500 মিটার। তাহলে আমরা যদি এটা হচ্ছে প্রস্থ, প্রস্থ ডি হলো 500 মিটার দেওয়া আছে, ডি সমান 500 মিটার, প্রস্থ ডি 500 মিটার, এটা দেওয়া আছে। তারপর হচ্ছে ধরো এরপর বলছে আর কি বলছে আমাদের, এটা কপি করে নিই। বলছে আর মাঝে একই স্থান থেকে যাত্রা শুরু করলেন। আচ্ছা, আরিফ স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে, এরপর বলছে আরিফ স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে 6 কিলোমিটার বেগে নৌকা চালালেন বাবলু। আচ্ছা আরিফ এটা করি, তাহলে আরিফ স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে মানে হচ্ছে যে কি, মানে হচ্ছে স্থলকোণে গেছে, স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে মানে স্থলকোণে। এটা হচ্ছে আরিফের, এটা হচ্ছে ধরো আমি লিখলাম আরিফ মানে এ, তাহলে এ, এ হচ্ছে, তাহলে আরিফ হচ্ছে স্রোতের সাথে 120 ডিগ্রি 6 কিলোমিটার, তাহলে বি অফ এ মানে আরিফের। এরপর হচ্ছে যে 120 ডিগ্রি গুণে 6 কিলোমিটার/আওয়ার, বি অফ এ সমান 6 কিলোমিটার/আওয়ার, এখানে দেওয়া আছে 6 কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে বি অফ এ আরিফ। তারপর 120 ডিগ্রি গুণে 6 কিলোমিটার, এটা হচ্ছে 120 ডিগ্রি গুণ, 120 ডিগ্রি গুণ, তাহলে আলিফের আলফা আমরা পাইছি। এরপর কি বলছে, বাবলু ঠিক অপর পারে পৌঁছানোর উদ্দেশ্যে 8 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালানো, ঠিক অপর পারে পৌঁছানোর উদ্দেশ্যে। আচ্ছা বাবলু কোন দেওয়া নাই, ঠিক অপর পারে পৌঁছানোর উদ্দেশ্যে। আচ্ছা যেহেতু বলছে ঠিক অপর পারে, তার মানে হচ্ছে যে কি ঠিক অপর মানে কি এর অপোজিট সাইড, মানে এইখানে পৌঁছাবে, এই জায়গায় পৌঁছাবে। এখন যদি এই জায়গায় পৌঁছাই, দেখো বলছে যে কি ঠিক অপর পারে, তাহলে সে হচ্ছে যে কি এ থেকে যাত্রা করি, ঠিক অপর মানে মানে হচ্ছে ধরো এ বি বিন্দু আসবে, কিন্তু হচ্ছে সে এ থেকে বির দিকে যাত্রা করে নাই। ঠিক অপর মানে মানে যেহেতু স্রোত আছে, সে একটু এদিকে স্থূলকোণে যাত্রা করছিল। ধরো যেটা যাত্রা করো এটা হচ্ছে যা এই, এটা হচ্ছে আরিফের ধরো লব্ধি বেগ, আরিফের লব্ধি বেগ হচ্ছে ডাব্লিউ অফ আরিফ না বাবলু, ডাব্লিউ অফ বি, সে বাবলুর লব্ধি বেগ ডাব্লিউ অফ ভি। তাহলে আমরা এতটুকু পাইছি। এরপর হচ্ছে ধরো এটা এতটুকু পাইলাম, তারপর আর কি পাওয়া যায়, এতটুকু আমরা পাইছি। তাহলে ধরো এই আরিফ বাবলু চালাইছে হচ্ছে যে কি, বাবলু এইভাবে চালাইছিল, এটা হচ্ছে বাবলু, এটা হচ্ছে বি অফ ভি বাবলু, এটা হচ্ছে ডাব্লিউ অফ বি হচ্ছে যে কি আরিফ বাবলু, এটা ডাব্লিউ অফ বি বাবলু, বাবলুর থিটা কি থিটা অফ বাবলু,
সমান 90 ডিগ্রি। দেখো এতটুকু আমরা পাইলাম, এতটুকু আমরা আরিফের দেওয়া হচ্ছে যে কি আলফা দেওয়া আছে, আর বাবলুর দেওয়া হচ্ছে যে কি থিটা দেওয়া আছে। এখন আমরা প্রশ্ন দেখবো, প্রশ্ন কি বলছে দেখি। প্রশ্ন বলতে যে কি আরিফের নৌকার লব্ধি বেগের মান অধিক স্রোতের সাপেক্ষে কত। আচ্ছা, আরিফের নৌকার লব্ধি বেগের মান অধিক, তাহলে প্রশ্ন এক আমরা করতেছি, এটা হচ্ছে 1 নং প্রশ্ন। এক, আরিফের নৌকার লব্ধি বেগে, তো আমরা এখানে চিত্রটা র্যান্ডমলি আঁকি। আমাদের হচ্ছে জাস্ট বলছে যে কি আরিফ, এটা হচ্ছে এ বিন্দু থেকে চলতেছে আরিফ, স্রোতের বেগ ইউ, আরিফের বি ছিল বি, আরিফ বি বেগে গেছিল, বি অফ এ, বি অফ এ আমাদের দেওয়া আছে, তারপর আরিফের আলফা দেওয়া আছে 120 ডিগ্রি, হচ্ছে আলফা অফ এ। আমাদের বলছে যে কি নৌকার লব্ধি বেগ, ধরো আরিফ পৌঁছে হচ্ছে লব্ধি বেগের মান, ধরো এই মানে এখান থেকে শুরু করছে, এই বিন্দু থেকে শুরু করছে লব্ধি বেগ, এই ডাব্লিউ ডাব্লিউ অফ আরিফ, এটা এইখানে পৌঁছেছে, এটা হচ্ছে অপর পার, এটা হচ্ছে অপর পা, এই বিন্দুতে পৌঁছেছে। যদি এই বিন্দুতে ডাব্লিউ, এখন আমাদের ডাব্লিউ লব্ধি বেগের মান ও দিক, ডাব্লিউ এর দিক মানে হচ্ছে যে কি থিটা, মান দিক মান হচ্ছে তো মান, আর দিক মানে হচ্ছে থিটা বের করবো, তাহলে থিটা মানে ইউ, ধরো স্রোতের সাপেক্ষে না, তাহলে স্রোতের বেগের সাথে থিটা কত এটা বের করবো, তাহলে থিটা স্রোতের বেগের সাথে আমরা থিটাও বের করবো, তাহলে এই কোণটা হচ্ছে থিটা, থিটা অফ এ বের করবো, থিটা অফ আর বের করবো, তাহলে থিটা অফ এ বের করবো, আর হচ্ছে কি ডাব্লিউ অফ এ বের করবো, এই দুইটা বের করবো, আমাদের কাজ হচ্ছে এটা। তাহলে আমরা প্রথমে লিখি, আমরা কি পাইছি, আমরা জানি, আমরা একটা সূত্র পাইছি, সময় টি সমান এস বাই ডাব্লিউ, সমান, আমরা এটা ডিরেক্ট লিখে ফেলতেছি, সমান টি ইজ এস বাই ডাব্লিউ সমান ডি বাই ভি সাইন আলফা, সমান আর কি আছে এক্স বাই ইউ প্লাস বি কজ আলফা। এই সূত্রটা লিখলাম, এটা হচ্ছে বোঝানোর সাথে লিখলাম। এখন আমাদের চাইতে হবে এখান থেকে কোন কোন মান আছে, আলফার মান দেওয়া আছে আমাদের, দেখো আলফার মান দেওয়া আছে, তারপর আমাদের আর কি দেওয়া থাকতে পারে, আমরা যদি ইয়ে চাই, দেখো আরিফের ব্যাক দেওয়া আছে, বি অফ এ দেওয়া আছে, আমরা যদি এখানে লিখি, আচ্ছা কি কি দেওয়া আছে এখানে লিখতেছি, আমাদের আলফা হচ্ছে 120 ডিগ্রি, তারপর হচ্ছে ব্যাক বি অফ আরিফ দেওয়া আছে 6 কিলোমিটার/আওয়ার, আর কি আমাদের ডি কি দেওয়া আছে প্রস্থ নৌকার দেখো 500 মিটার চৌড়া, এটা হচ্ছে ডি, এই তো এখানে ডি দেওয়া আছে, ডি 500 মিটার চৌড়া, তাহলে ডিও দেওয়া আছে, নদীর প্রস্থ ডি দেওয়া আছে, ডি সমান হচ্ছে 500 মিটার, তাহলে সব কিছু দেওয়া আছে। দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি, আচ্ছা এই তো দেওয়া আছে, এক্স কি দেওয়া আছে, এক্স তো আমাদের দেওয়া নাই, ডি দেওয়া আছে এক্স বাই ইউ প্লাস বি কজ আলফা, ইউ দেওয়া আছে স্রোতের বেগ, স্রোতের বেগ তো দেওয়া আছে, স্রোতের বেগ ইউ সমান কত 3 কিলোমিটার/আওয়ার, স্রোতের বেগ ইউ সমান 3 কিলোমিটার/আওয়ার, দেখো স্রোতের বেগ প্রথমে দেওয়া আছে ইউ, এটা হচ্ছে ইউ স্রোতের বেগ, তাহলে আমাদের ইউ দেওয়া আছে 3 কিলোমিটার/আওয়ার, এখানে যদি লিখি এই ইউ সমান 3 কিলোমিটার/আওয়ার। এখন দেখো আমাদের এখান থেকে জাস্ট দরকার হচ্ছে ডাব্লিউ অফ এ, এটা হচ্ছে যেহেতু আরিফ টি অফ এ দিলাম, আমি ডাব্লিউ অফ এ বের করবো, আমাদের ডাব্লিউ অফ এ আর কি কিছু দেওয়া আছে, সরণ দেওয়া আছে, থিটা দেওয়া আছে, মানে কি কি দেওয়া আছে 120 ডিগ্রি কোণে এত মিনিট চালানো, আলফা দেওয়া আছে মিটার চৌরাশি, বলছে যে কি নৌকার লব্ধি বেগ। আচ্ছা এখন যে লব্ধি বেগ তো একদম সূত্র, লব্ধি বেগের সূত্র কি, এই সূত্রটা তো আমি লিখি নাই, তাহলে ডাব্লিউ আর ইপের লব্ধি ডাব্লিউ এফ এ সমান √2 এই সূত্রটা শিখবা, এটা ডাব্লিউ এফ এ সমান √2 ইউ স্কোয়ার স্রোতের ব্যাগ স্কোয়ার, তারপর হচ্ছে নৌকার ব্যাগ স্কোয়ার ইউ বি অফ এ স্কোয়ার প্লাস 2 ইউ ভি এ কজ অফ আলফা। এটা এই সূত্রটা শিখে লাগবে, এটা লিখি নেই তখন, তাহলে এই সূত্রটা শিখবা। লব্ধি বেগ সূত্র তোমরা সবাই পারো, ওই জন্য লিখি নেই আর কি, লব্ধি বেগ আমরা অনেক করছি, ম্যাথে ছিল, সব কিছুতেই তো লব্ধি বেগ আছে।
তাহলে আমাদের এই লব্ধি বেগের সূত্রটা শিখে লাগবে। এটা হচ্ছে লব্ধি বেগের সূত্র। এটা কি লব্ধি বেগের সূত্র, লব্ধি বেগ, লব্ধি বেগ, লব্ধি বেগ, লব্ধি বেগ, এই সূত্রটা শিখবে। এটা লিখি নাই। লব্ধি বেগ লব্ধি বেগ হচ্ছে ডাব্লিউ সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইউ কজ আলফা। এটা হচ্ছে ভেক্টর কনসেপ্ট। লব্ধি কত, এটা লব্ধি ডাব্লিউ কত, এদিকে ভি থাকলে এদিকে ইয়ে থাকলে, এরপর হচ্ছে এই কোণটা যদি এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে লব্ধি হচ্ছে যে কি এদের রুট ওভার 2 ইউ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 ইউ কজ আলফা। এখন আমরা সব কিছু মান আছে, তাহলে লব্ধি বেগ সমান কত পাই, রুট ওভার ইউ কত 3, বি কত, বি হচ্ছে 6, 2 ইন্টু 3 ইন্টু 6 কজ আলফা। তাহলে আমরা এখান থেকে এটা যদি ক্যালকুলেট করি কত হয়, ইউ স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 6 কজ কজ হবে 120, আলফা 120। তাহলে 3 দেখো আমাদের লব্ধি বেগ চলে আসছে 3 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আনসার। এরপর আরেকটা বলছে যে কি মান অধিক মান বাজি, এখন থিটা বের করবো, থিটা অফ এ, থিটা অফ আর এবার হচ্ছে যে কি থিটা লব্ধি বেগের সাথে স্রোতের সাপেক্ষে বলছে না, তার মানে স্রোতের সাপেক্ষে। তাহলে লব্ধি বেগের সাথে আমরা থিটা অফ এ বের করবো, এখানে থিটা অফ এ ইউ। তাহলে আমরা একটা আরেকটা সূত্র জানি, এটাও লিখি না, এটাও লিখে উচিত ছিল। অপর পেজে যদি যাই, অপর পেজে না এখানে লিখি। আরেকটা লিখছিলাম তো, হ্যাঁ লিখছি, প্রথমে লিখছি। আরেকটা সূত্র ছিল টেন থিটা সমান, তাহলে টেন থিটা অফ এ, টেন থিটা সমান কি বলছে, যার সাথে অ্যাঙ্গেল সে হলো সিঙ্গেল। তাহলে ইউর সাথে অ্যাঙ্গেল, স্রোতের বেগের সাথে অ্যাঙ্গেল, ইউ হচ্ছে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল নাই সে হচ্ছে যে কি একসাথে বলছে। তাহলে ভি অফ এ কস আলফা, টেন থিটা ইউ প্লাস বি অফ এ কস আলফা বাই বি অফ এ সাইন আলফা। এখন আমরা তো আলফার মান জানি, আমাদের জাস্ট হচ্ছে থিটা অফ এটা বের করবো, বি এ ইউ সব জানি। তাহলে এখানে যদি আমরা মানটা বসাই, থিটা অফ এ সমান টেন ইনভার্স, টেন ইনভার্স টেন ইনভার্স ভি অফ এ কত, ভি অফ এ হচ্ছে যে 6 সাইন হচ্ছে 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি, ইউর মান হচ্ছে 6 কজ 120। দেখো এটা যদি আমরা এখন ক্যালকুলেট করি, থিটার মান কত আসতেছে, শিফট টেন ইনভার্স 6 সাইন 120 বাই 3 প্লাস 6 কজ 120। টেন ধীরে চললো, ভি সাইন আলফা বাই থিটার মান 6 সাইন 120 মান হচ্ছে 3 হচ্ছে 3 প্লাস -3। আচ্ছা এই মানটা হচ্ছে যে কি আসে হচ্ছে 1 বাই সামথিং বাই 0 আসে, 3√3/0 আসে, এই মানটা আসে 3√3/0। তাহলে মানে হচ্ছে যে কি সামথিং বাই 0 হচ্ছে যে কি ইনফিনিটি, সামথিং বাই 0 হচ্ছে ইনফিনিটি, মানে হচ্ছে টেন ইনভার্স, তো টেন ইনভার্স 0 আসে, যে এই মানটা আসে টেন ইনভার্স 0, টেন ইনভার্স ইনফিনিটি। তাহলে টেন ইনভার্স ইনফিনিটি মানে কি, টেন ইনভার্স 10 90 ডিগ্রি মানে হচ্ছে যে কি ইনফিনিটি। তাহলে আমাদের থিটা অফ এ আসতে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে থিটা অফ এ সমান হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে আনসার। দেখো তাহলে দিক হচ্ছে যে কি, তাহলে আরিফ হচ্ছে আরিফের নৌকার লব্ধি বেগের মান দিক, তাহলে আরিফ হচ্ছে যে কি 120 ডিগ্রি কোণে 20 ডিগ্রি কোণে হচ্ছে যাত্রা শুরু করে সোজাসুজি লম্বালম্বি ভাবে হচ্ছে যে কি অপর পারে বোঝাবে, একদম হচ্ছে যে কি এইভাবে একদম সোজাসুজি, এটা হচ্ছে একদম সোজাসুজি বোঝাবে, বুঝছো, ডাব্লিউ হবে এটা এখানে হবে। তাহলে এটা হচ্ছে আনসার, থিটা অফ এ সমান হচ্ছে দিক হচ্ছে যে কি লম্বালম্বি ভাবে বোঝাবে, আর লব্ধি বেগ হচ্ছে 3√3 কিলোমিটার পার আওয়ার। আমরা হচ্ছে একটা শেষ করলাম, এরপর হচ্ছে নেক্সট ম্যাথে যাই।
নেক্সট মধ্যে কি বলছে দেখি আমাদের নেক্সট বলছে যে কি পারাবার সময় রিলেটেড আরিফ ও বাবলুর মধ্যে কে আগে নদীর পাড়ে পৌঁছাবে মানে সময় আরিফ ও বাবলুর মধ্যে কে আগে পৌঁছাবে গাণিতিক ব্যাখ্যা যুক্ত সহ ব্যাখ্যা করো। তাহলে আমরা প্রথমে আরিফেরটা চিন্তা করি। আরিফ আমরা আরিফের জন্য চিত্র আঁকতেছি এখন। এদিকে হচ্ছে ইউ, আরিফ হচ্ছে 120 ডিগ্রি আছে, এই হচ্ছে বি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এই আলফার মান হচ্ছে 120 ডিগ্রি আরিফের জন্য। এটা হচ্ছে আরিফ, এ দিলাম। আরিফ হচ্ছে টি। আমরা এখন সূত্র লিখি। আমরা কি জানি আরিফের জন্য টি অফ এ সমান এস বাই ডাব্লিউ, এস অফ এ বাই ডাব্লিউ অফ এ, যেহেতু আরিফ এই জন্য। তারপর হচ্ছে কি ডি বাই ভি অফ এ সাইন আলফা, আলফা অফ এ। তাহলে আমরা আমাদের ডি আছে, বি আছে, সাইন আলফা আছে, সব আছে। তাহলে টি সমান এখান থেকে সহজে বের করতে পারি, আর কিছু লাগবে না। তাহলে ডি কত দেখো, ডি সমান কত, ডি সমান ছিল 500 মিটার। ডি সমান ছিল 500 মিটার, 500 মিটার। তো মিটারকে আমরা আচ্ছা 500 মিটার ছিল। আমাদের আলফা অফ এ সমান আরিফের হচ্ছে 120 ডিগ্রি, বি অফ এ সমান আরিফের বি অফ এ ছিল 6 কিলোমিটার/আওয়ার। সব তো আছে। তাহলে 500 মিটার, যেহেতু দেখো ভি অফ এ কিলোমিটার আছে, আমরা এই ডিটাকেও কিলোমিটার নিতে হবে। তো কিলোমিটার নিতে হলে 1000 দিয়ে ভাগ, 1000 দিয়ে ভাগ মানে হচ্ছে 10⁻³ দিয়ে গুণ। তাহলে ডি এর মান বসাইলাম, বি অফ এ ছিল 6 কিলোমিটার/আওয়ার। এরপর সাইন আলফা 120 ডিগ্রি। দেখো আমরা এখান থেকে সহজে টি অফ এটা পাই যেতেছি। তাহলে আরিফ এর প্রয়োজনীয় সময় টি অফ এ সমান 500 এক্সেপশনাল মাইনাস 3 বাই 6 সাইন 20। তাহলে আমরা এটা পাইছি √3/18, এর মান হচ্ছে √3/18 সেকেন্ড। আচ্ছা এটা যদি আমরা ইয়েতে নিয়ে যাই দশমিকে, 0.096 সেকেন্ড। সেকেন্ড না আওয়ার, দেখো কিলোমিটার/আওয়ার না, তাহলে এটা হচ্ছে আওয়ার, এটা সেকেন্ড হবে না, আওয়ার, এত আওয়ার। একটা হচ্ছে আরিফেরটা পাইছি। এবার হচ্ছে টি অফ বি বের করবো, বাবলু। সেমভাবে এস অফ বি বাই ডাব্লিউ অফ বি, ডি বাই বি অফ বি বাই সাইন অফ বি। এবার হচ্ছে যে কি আর কি থাকে রয়েছে, এক্সটা না লিখি, এক্স দরকার নাই, এক্স বাই ইউ প্লাস বি অফ বি বাই সাইন অফ বি, সাইন অফ আলফা অফ বি, আলফা অফ বি। এতটুকু গেলাম। এখন হচ্ছে আমরা বাবলুর চিত্রটা যদি আঁকি, চিত্র আঁকি, বাবলু কি বলছে। আচ্ছা এইখানে চিন্তা করি, এখন বাবলুটা করছে, এরপর হচ্ছে বাবলুরটা করবো। এটা হচ্ছে বাবলু উদ্দীপকটা কি বলছে, উদ্দীপকে যাই। বলতে কি বাবলু ঠিক অপর পারে পৌঁছানোর উদ্দেশ্যে 8 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালান না। আমরা প্রথমে বাবলুরটা বের করছিলাম, বাবলুর থিটা অফ বি, বাবলু লব্ধি বেগের সাথে থিটার কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এটা চিত্র অনুযায়ী করি। ধরো এটা হচ্ছে বাবলু ঠিক এভাবে। তাহলে বাবলু এটা হচ্ছে ডাব্লিউ অফ বি, এটা পাইলাম। আর বাবলুর এই থিটাটা কত, 90 ডিগ্রি, থিটা অফ বি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা কি পাইতে পারি, থিটা অফ বি পাইলাম বাবলুর আর কি কি দেওয়া আছে দেখি। বাবলু ঠিক অফ 8 কিলোমিটার/আওয়ার, ডাব্লিউ অফ, তাহলে বি অফ বাবলু এটাও দেওয়া আছে 8 কিলোমিটার/আওয়ার, আমরা লিখলাম। তাহলে এখন আমরা এগুলো শেষ। এবার হচ্ছে বি অফ বি 8 কিলোমিটার/আওয়ার। আমাদেরকে আর কিছু লাগতেছে, আচ্ছা আলফা সাইন আলফার মানটা লাগতেছে বাবলুর জন্য। এবার হচ্ছে বাবলুর জন্য দেখো এখানে হচ্ছে আলফা সূত্র, আমাদের থ্রি আছে কিন্তু আলফা লাগবে। তাহলে আমরা এটা বের করব, কিভাবে বের করতে পারি দেখো। এটা যদি আমরা আচ্ছা বাবলুরটা এখানে করতেছি, বাবলুর হচ্ছে থিটা অফ এ থিটা অফ বি বের করবো। তাহলে দেখো টেন থিটা অফ বি বাবলু সমান, যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে সিঙ্গেল, অ্যাঙ্গেল হচ্ছে স্রোতের ব্যাগের সাথে, স্রোতের ব্যাগ ইউ। তাহলে বি অফ বি কস আলফা অফ বি প্লাস বি অফ বি সাইন আলফা অফ বি, এতটুকু করলাম। এখন টেন থিটা অফ বি, বলো বি অফ বি, বি অফ বি কত, বাবলুর হচ্ছে বি অফ বি 8 সাইন 90 ডিগ্রি, না এটা 8 সাইন আলফা। দেখো এখানে থিটা অফ বির মান তো 90 ডিগ্রি আমরা পাইছি, থিটা অফ বির মান হচ্ছে 90 ডিগ্রি।
তাহলে থিটা অফ ভির মান 90 ডিগ্রি, 90 ডিগ্রি। 8 সাইন আলফা, 8 সাইন আলফা, আলফা অফ বি বের করবো আমরা। তারপর হচ্ছে ইউর মান হচ্ছে 3 প্লাস 8 কজ আলফা প্লাস 10 90 ডিগ্রি সমান কত? 10 90 ডিগ্রি মানে হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি মানে হচ্ছে 1/0। ভাই আমি লিখলাম বা সমান 1/0, সমান 1/0। তাহলে এখন যদি আর গুণ করি, এখন যদি আর গুণ করি আমাদের কি থাকে? তাহলে এটা এটা হচ্ছে তাহলে তাহলে আমাদের থাকে 3, এখান থেকে থাকে 3 প্লাস 8 কজ আলফা অফ ভি সমান 0, এটা থাকে। ভাই এখানে যদি আমরা ক্যালকুলেট করি, এটা আমরা ডিরেক্ট প্রথমে একটা সূত্র দিয়েছিলাম। দেখো একটা সূত্র দিয়েছিলাম, যদি থিটা 90 ডিগ্রি হয়, মানে এটা সর্বনিম্ন দূরত্ব কনসেপ্ট বেসে করে, থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি, ডিরেক্ট মাইনাস ইউ বাই ভি দিয়ে আমরা চাইলে করতে পারতাম। এটা এখন আসছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস ইউ বাই ভি। দেখো মাইনাস 3/8 ডিরেক্ট হচ্ছে যে কি কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে আমরা যদি এটা আলফাটা মান বের শিফট কজ ইনভার্স মাইনাস ইউ কত 3/ভি হচ্ছে যে কি 8, তাহলে 100 আলফা সমান হচ্ছে 112.02 ডিগ্রি। দেখো বাবলুর আমরা কোনটা পাইছি? আমরা বাবলুর কোনটা পাইছি? এবার হচ্ছে এই আলফাটা হচ্ছে আলফা অফ বিটা হচ্ছে বাবলুর, আলফা অফ বি কি হতো? বাবলু। আলফা অফ বি পাইছি এখন কত? 112.02 ডিগ্রি। এখন আমরা সব পাইছি, এখানে জাস্ট হচ্ছে সূত্রটা ডি আর সব বা টি অফ ভি সমান ডি বাই ভি বি 8 হচ্ছে 8 সাইন আলফা অফ বি হচ্ছে 112.2 ডিগ্রি, 02 ডিগ্রি। যদি আমরা ক্যালকুলেট করি ডির মান হচ্ছে যে কি আমাদের ডির মান কত দেওয়া ছিল? 3 কিলোমিটার পার আওয়ার। ডি কি 3 না 500, 500 ডি হচ্ছে 500, ডি হচ্ছে 500 বাই 8 সাইন 112.02 ডিগ্রি। এটা ক্যালকুলেট 500 ভাগ 8 সাইন 112.02 ডিগ্রি। তাহলে আমাদের আনসার আসতেছে এত আওয়ার্স 02 ডিগ্রি। আচ্ছা 500কে তো আমরা কিলোমিটার রাখলে হবে না, মিটার রাখলে হবে না, এটা কিলোমিটার নিয়ে যেতে হবে। তাহলে এখন এটা আসছে 0. দেখো 0.0677 আওয়ার্স। তাহলে আমাদের কি বলছে? আরিফ ও বাবলুর মধ্যে কে আগে নদীর অপর পারে বোঝাবে। যেহেতু বাবলুর হচ্ছে যে কি সময় কম লাগে 0.67, আর হচ্ছে যে কি আরিফের হচ্ছে 0.96, তাহলে বাবলু আগে বোঝাবে। তাহলে তোমরা এরপর লিখবা যেহেতু টি অফ বি লেস দেন টি অফ এ, তাই বাবলু আগে বোঝাবে, তাই বাবলু আগে বোঝাবে, তাই বাবলু আগে বোঝাবে। কে আগে? তাই বাবলু। বুঝছো? এটা হচ্ছে আনসার। এরপর হচ্ছে নদীটি পার হতে আরিফ বলে সময়ের পার্থক্য, সময়ের পার্থক্য মানে হচ্ছে যে টি অফ বি মাইনাস টি অফ এ, একটা করলে হয়েছে। তাহলে এইটাই সলভ, 2 সলভ। এরপর হচ্ছে আমরা 3-এ যাই। 2 সলভ হয়েছে আমাদের। এখন হচ্ছে আমাদের 3-এ কি বলছে? অতিক্রান্ত পথ আর হচ্ছে যে বিচ্যুত মানে অতিক্রান্ত পথ। নদী পার হওয়ার সময় আরিফের অতিক্রান্ত প্রকৃত দূরত্ব নির্ণয় করো। প্রকৃত কথা থাকুক দরকারে, বলছে যে নদী পার হওয়ার সময় আরিফের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা কি এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব মানে কি সরণ। আরিফ যে সরণটা বার করছে, যে অপর পারে গেছে, ওইটা হচ্ছে বের করতে বলছে। তাহলে আমরা আরিফের চিত্রটা আঁকি। আরিফ, এটা হচ্ছে আরিফের জন্য চিত্র। এই বিন্দু থেকে চারটা শুরু করছে, এটা হচ্ছে বি অফ এ। আলফা সমান হচ্ছে 120 ছিল আরিফের জন্য। আরিফের আর কি কি দেওয়া ছিল? অতিক্রান্ত দূরত্ব মানে এস। তাহলে আমরা প্রথম হচ্ছে সূত্রটা লিখি, তারপর আমাদের মাথায় আরো ভালো আসবে। টি অফ এ সমান কি? এস অফ এ বাই ডাব্লিউ অফ এ। আমরা প্রথম হচ্ছে আরিফের লব্ধি বেগ পাইছি, দেখো একদম সহজেই তো আমরা বের করতে পারতেছি। ধরো আরিফে হচ্ছে যে কি আমরা থিটাও পাইছি, আরিফও মনে হয় 90 ডিগ্রি কোনো যাইতেছে, সেম ভাবে যাইতেছে। হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে ডাব্লিউ অফ এ আর হচ্ছে এস অফ এ, কারণ হচ্ছে এস অফ এ আর ডাব্লিউ হচ্ছে লব্ধি বেগ। দেখো আমরা এর পূর্ববর্তী ম্যাথ থেকে আরিফের লব্ধি বেগ একদম প্রথম ম্যাথ থেকে পাইছি। আরিফের লব্ধি বেগ প্রথম ম্যাথে পাইছি। দেখো আরিফের লব্ধি বেগ কত ছিল? আরিফের লব্ধি বেগের মান নির্ণয় করো। লব্ধি বেগ ছিল 3√2 কিলোমিটার, 3√3 কিলোমিটার পার আওয়ার।
তাহলে ডাব্লিউ হচ্ছে 3√3 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে প্রথম ম্যাথ থেকে পাইলাম। এরপর হচ্ছে একটু আগে মাত্র এর আগের ম্যাথ থেকে হচ্ছে আরিফের সময় পাইছি। সময় কি পাইছি দেখো, আরিফের সময় পাইছি হচ্ছে যে কি 0.096 আওয়ার। তাহলে আমাদের সব দেওয়া আছে 0.096 আওয়ার। তাহলে এখন আমরা জাস্ট বা টি আরিফের বা আমার আরিফের হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এস অফ এ বের করবো, বা এস অফ এ সমান টি অফ এ ইন্টু ডাব্লিউ অফ এ। তাহলে টি অফ এ কত 0.096, ডাব্লিউ অফ এ কত 3√3। তো এটা হচ্ছে যদি গুণ করি আমরা ইন্টু কত 3√3, তাহলে আমাদের 405 কিলোমিটার। এটা হচ্ছে তাহলে প্রথম নদী পার হওয়ার সময় আরিফের অতিক্রান্ত প্রকৃত দূরত্ব হচ্ছে যে কি এস অফ এই সমান কিলোমিটার। এটা হচ্ছে আনসার, আরিফেরটা পাইছি। এরপর হচ্ছে দুই নাম্বারটা করবো আমরা, আমাদের একটা শেষ। দুই বলছে আরিফ যখন অপর পারে পৌঁছবে তখন যাত্রা শুরু ঠিক বিপরীত বিন্দু থেকে সে অনেক বরাবর কত দূরে অবস্থান করবে। আচ্ছা আচ্ছা, এটা অপর পেজে করি, একটা পেজ নিয়ে আমরা এখানে করব। আচ্ছা এখানে যেহেতু করবো, একটু প্রশ্নটা আমরা যদি কপি করে নিই এটা বেটার। কপি আচ্ছা হচ্ছে দেখো, আমরা এখানে করতেছি আবার। বলছে যে কি এখন এটা আরিফ যখন অপর পারে বোঝাবে তখন যাত্রা শুরু ঠিক বিপরীত দিন সে আণবিক বরাবর কত দূরে অবস্থান করবে। আচ্ছা আবার চিত্র আঁকতেছি। এক্স অক্ষ এর হচ্ছে এ, বি অফ এ, আরিফ হচ্ছে যে কি এইভাবে যদি যাই ডাব্লিউ অফ এ, এস অফ এ, এখানে হচ্ছে সরণ হচ্ছে এস অফ এ। ধরো হচ্ছে এটা হচ্ছে নদীর পার। ধরো সে কি বলছে, যাত্রা আর যখন নদীর অপর পারে বোঝাবে তখন যাত্রা শুরু ঠিক বিপরীত দিন থেকে সে অনেক কত দূরে অবস্থান করবে। ধরো অনেক কত দূরে অবস্থান করবে, ধরো হচ্ছে আমরা এখন জানি না কোথায় অবস্থান করবে, ধরো এখানে অবস্থান করবে না। আচ্ছা একটু আমি মানগুলো চেঞ্জ করে দিই, নাহলে ধরো এখানে। আচ্ছা ধরো এই ক্ষেত্রে আরিফের ব্যাগ ছিল, আরিফের ব্যাগ প্রথম কত ছিল, আরিফ 120 6 কিলোমিটার পার আওয়ার ব্যাগে। আরিফের ব্যাগ 106 কিলোমিটার না, এখন হচ্ছে ব্যাগটা চেঞ্জ করতেছি। ব্যাগ চেঞ্জ করে ধরো আরিফ যখন ওপর পারা বসবে, এবার আরিফের ব্যাগটা চেঞ্জ করে দিলাম হচ্ছে বি অফ এ সমান ধরো 10 কিলোমিটার পার আওয়ার এটা ছিল। এখন আমরা এই বি অফ এ সমান এটা তৈরি করবো। আমরা চিত্র আঁকতেছি। এরপর এটা হচ্ছে ধরো এই ছিল বি অফ এ, এটা হচ্ছে ইউ। ধরো এইভাবে চলতে চলতে এটা গেছে এইখান থেকে শুরু করছে, এ থেকে শুরু করছে, থেকে শুরু করলে এটা আসছে ধরো হচ্ছে বি, এখানে আসছে, এটা হচ্ছে অপর বিন্দু, এটা হচ্ছে যে কি অপর পারের সোজা সোজা বিন্দু। ধরো এটা এখান থেকে শুরু করছে না, এ থেকে শুরু করছে, এটা হচ্ছে অপর পার। বলছে যে কি অপর অপর পার আরিফ যখন অপর পার বোঝাবে মানে হচ্ছে বি এই পারে বোঝাবে তখন যাত্রা শুরু ঠিক বিপরীত দিনে সে অনেক বড় কত দূরে অবস্থান করবে। ধরো হচ্ছে যে কি এখান থেকে যখন শুরু করছে, এ থেকে শুরু করছে, ধরো সে বোঝাবে এই জায়গায়, ধরো এই জায়গায় বোঝাবে, এটা হচ্ছে যে কি ধরো এতটুকু বোঝাবে, এটা হচ্ছে সি। আমাদেরকে এই এক্সটা বের করা লাগবে, বুঝছো? আণবিক ব্যবহার কত দূরত্ব মানে হচ্ছে যে কি এক্স, আণবিক ব্যবহার কত দূর মানে এক্সটা বের করা লাগবে। আমরা এখন এক্স সমান কত এটা বের করব। তাহলে আমরা আমাদের কি কি লাগবে এখন, আমরা হচ্ছে যে কি ফার্স্ট সূত্রটা লিখি, টি ইকুয়াল টু এস বাই ডাব্লিউ সমান সমান হচ্ছে ডি বাই বি সাইন আলফা সমান, আরটা কি ছিল
এক্স বাই এক্স লাগবে, এক্স বাই ইউ প্লাস বি কজ আলফা। হ্যাঁ এটাই তো, ইউ এক্স বাই ইউ প্লাস বি কজ আলফা। এই সূত্রটা এখন আমাদের এক্স এর মানটা লাগবে। দেখো আমাদের কি আছে, ডি দেওয়া আছে, অপর পারা বস্তু ডি দেওয়া আছে, এটা হচ্ছে ডি দেওয়া আছে। আর কি দেওয়া আছে, ডি দেওয়া আছে। এখন যেহেতু দেখো ব্যাগের মান চেঞ্জ হয়েছে, এখন টি আর দেওয়া নাই। ব্যাগের মান যেহেতু চেঞ্জ হয়েছে, এখন টি দেওয়া নাই, তারপর ডাব্লিউ অফ দি ব্যাগ দেওয়া নাই, এগুলো আমাদের দরকার আছে। তাহলে আমাদের জাস্ট হচ্ছে এখন কজ আলফাটা দেওয়া আছে, আলফা হচ্ছে 120 ডিগ্রি। আলফা দেওয়া আছে, স্রোতের বেগ ই হচ্ছে, ইউ কত ছিল, 3 মনে হয়, হ্যাঁ 3 কিলোমিটার/আওয়ার ছিল। স্রোতের বেগ দেওয়া আছে, আলফা দেওয়া আছে, দুইটা দেওয়া আছে। তাহলে আলফা দেওয়া আছে আর হচ্ছে ইউ দেওয়া আছে, বি নাই, হ্যাঁ বিও দেওয়া আছে এখান থেকে। আচ্ছা টিও আছে। আচ্ছা তাহলে আমরা এই দুইটা সূত্র থেকে করি, এই দুইটা সূত্র থেকে সরি সব পাবো। বি অফ এ দেওয়া আছে হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার, তাহলে আমরা এখান থেকে লিখি, বা ডি কত, ডি হচ্ছে 500 মিটার। ডি 500 মিটার তো দাঁড়িয়ে, 500 মিটার লাগবে না, আমরা কিলোমিটারে নিয়ে যাবো। তাহলে 500 কিলোমিটার বাই ভি কত, বি অফ এ, বি মানে হচ্ছে বি অফ এ, বি অফ এ হচ্ছে যে কি 10 কিলোমিটার/আওয়ার। তাহলে 10 সাইন 120 ডিগ্রি, 100 আলফার মান হচ্ছে 120 ডিগ্রি। এরপর এক্সটা বের করবে, এক্স, ইউর মান কত 3 কিলোমিটার/আওয়ার লিখলাম, বির মান 10, বি অফ এ, বির মান হচ্ছে বি এর কজ, কজ 120 ডিগ্রি। এরপর যদি আমরা এখানে ক্যালকুলেট করি, জাস্ট এক্স এর মানটা আমরা পাই গেছি, দেখো একদম ইজিতে পাই গেছি। তাহলে এখান থেকে আমাদের এক্স এর মান কি আসতেছে, সি প্লাস 10 কজ 120 ইন্টু হচ্ছে 500 মাইনাস 3/10 সাইন 120। আচ্ছা এক্স এর মান আসছে -0. হ্যাঁ এর সামনে একটা মাইনাস চিহ্ন আসছে, -0.115 কিলোমিটার। এত কিলোমিটার, এখন এক্স এর মান মাইনাস কেন আসলো এটা বুঝিতেছি। দেখো এত হচ্ছে এক্স এর মান হচ্ছে মাইনাস, এত আসছে। দেখো এটা হচ্ছে এক্স এর মান, এ যাত্রা এ থেকে বি বিন্দুতে বোঝাই, অপর পারে এদিকে আসে নাই, পজিটিভ দিকে আসে নাই। ধরো এটা যদি আমরা ওয়াই অক্ষ ধরি, এটা এক্স অক্ষ না, তাহলে দেখো এক্স অক্ষ হচ্ছে এদিকে নেগেটিভ, এদিকে নেগেটিভ -x, এদিকে নেগেটিভ, এই জন্য এটা হচ্ছে বি থেকে সি এর দিকে আসে নাই, বি থেকে ধরো এদিকে আসছে, এই এটা হচ্ছে -c এদিকে আসছে, এই মানটা হচ্ছে -x, এই -x এর মানটা আসছে -x সমান 0. যেহেতু এইদিকে যাইতেছে, এই জন্য বি থেকে এইদিকে হচ্ছে, ধরো লিখবে বি থেকে বি এইদিকে, যেদিকে হচ্ছে ব্যাগ, বি থেকে ডান বাম পাশে 0.05 কিলোমিটার পর্যন্ত অনুভব বরাবর সে যায়। এটা হচ্ছে আনসার, মানে এইদিকে যায় নাই, এইদিকে আসছে, বুঝছো, এটা হচ্ছে আনসার। এরপর আমরা একটা শেষ হলে এরপর আচ্ছা আরেকটা আছে, এখানে বলতেছি ন্যূনতম দূরত্ব মিনিমাম সময়, ন্যূনতম দূরত্ব সময়, ন্যূনতম দূরত্ব আর ন্যূনতম সময়ের ম্যাথে বের হচ্ছে। প্রথম কি বলছে, বাবলু যদি ঠিক অপর পারে পৌঁছাতে চাই, তাকে স্রোতের সাথে কত গুণে চালাতে হবে। বাবলু যদি ঠিক অপর পারে পৌঁছাতে চাই, তবে তাকে স্রোতের সাথে কত গুণে পৌঁছাতে হবে। আচ্ছা বাবলু, এখন হচ্ছে বাবলু, ধরো বাবলু হচ্ছে ভি অফ বি, ইউ, ঠিক অপর পারে মানে হচ্ছে যে কি এই সোজা, একদম একদম এই সোজা, মানে হচ্ছে বাবলুর লব্ধিটা ডাব্লিউ অফ বি এই সোজা থাকবে, তারপর এস অফ বি এই সোজা থাকবে, একদম লম্বা লম্বি। ঠিক অপর পারে পৌঁছাতে চাই, তবে স্রোতের সাথে কত গুণে চালাতে হবে। ঠিক অপর পারে মানে হচ্ছে যে কি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা অফ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আলফা দেওয়া নাই, আলফা দেওয়া নাই আমাদের, তাহলে অপর মানে স্রোতের সাথে কত গুণে, তবে তাকে ঠিক পৌঁছাতে চাই। বাবলু যদি ঠিক অপর পারে সর্বনিম্ন পথে পৌঁছাতে চাই, তাহলে স্রোতের সাথে কত গুণে নৌকা চালাতে হবে। এই আলফা আমাদের এইখানে আলফাটা চাইছে, বাবলুর হচ্ছে আলফাটা চাইছে, স্রোতের সাথে কত গুণে মানে হচ্ছে আলফা কত, আলফা হোয়াট, আলফা অফ বি হোয়াট, বুঝছো। বাবলুর হচ্ছে কোনটা চাইছে, তবে তাকে স্রোতের সাথে কত গুণে নৌকা চালাতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে কি 10 আলফা সমান 10 থিটা সমান, আমরা জানি 10 থিটা অফ বি সমান, যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে সিঙ্গেল, তাহলে ইউ প্লাস ভি বি কস আলফা, আলফার মান হচ্ছে বের করতে হবে, আলফা বি বা বি, ঠিক আমরা বের করি নাই, আচ্ছা আমরা বের করছি একটু আগে মনে হয়, দেখো তো, এটা বের করা শেষ, এটা বের করা শেষ, দেখো এই তো আলফা বি আমরা পাইছিলাম, সেম ম্যাথ দিছে, এটা আবার উদয় দিছে, এটা হচ্ছে আনসার। এটা আনসার 112.02 ডিগ্রি। তাহলে আমরা যাই,
এর আনসার কত? বাবলু স্রোতের সাথে কত নৌকা চালাতে হবে? থিটা অফ বি সমান 112.02 ডিগ্রি। এটা আমরা বের করে ফেলছি আগে। এরপর হচ্ছে 2, যদি আরিফ আরিফ হচ্ছে যে কি, আচ্ছা ঠিক অপর বাড়ে মানে সর্বনিম্ন পথে, ঠিক অপর বাড়ে সর্বনিম্ন পথে, এটা প্রথমে বুঝাই দিলাম। ঠিক অপর মানে হচ্ছে যে কি একদম সোজাসুজি, ঠিক অপর মানে হচ্ছে যে কি এখান থেকে যাত্রা করলে, এ থেকে যাত্রা করলে ডিরেক্ট লম্বা লম্বি বিতে, এটা হচ্ছে সবচেয়ে ছোট পথ চালাতে হবে। এরপর বলছে যদি তা আরিফ তার নৌকার ব্যাগ ঠিক রেখে সর্বনিম্ন সময়ে নদী পার হতে চাইতো, তবে তার সেই ন্যূনতম সময় কত হতো? সেক্ষেত্রে সে কত কোনো যাত্রা করতো? দেখো বলছে যে কি ন্যূনতম সময়ে মানে কি, ন্যূনতম সময়ের কনসেপ্ট কি ছিল? ন্যূনতম সময়ের কনসেপ্ট ছিল হচ্ছে যে কি সে একদম সোজাসুজি নৌকা চালানো, ভি অফ এ আরিফ, আচ্ছা আরিফ বি অফ এ এখানে থাকবে। ন্যূনতম সময় আরিফ যেহেতু, তাহলে বি অফ এ এখানে থাকবে। ন্যূনতম সময় মানে হচ্ছে যে কি একদম লম্বালম্বিভাবে যাত্রা শুরু করা লাগবে, এ থেকে হচ্ছে একদম লম্বালম্বিভাবে। এখানে এদিকে 120 ডিগ্রি কোনো হাত চালাতে পারবে না, হচ্ছে ন্যূনতম সময় যাওয়ার ট্রিক্স। তাহলে এইখানে এদিকে হচ্ছে, এখন হচ্ছে আরিফের লোভ দিবে হচ্ছে এদিকে থাকবে, তাহলে ডাব্লিউ অফ এ এদিকে, তারপর হচ্ছে এস অফ এদিকে থাকবে। তাহলে আমাদের বলছে যে কি যদি আরিফ তার নৌকার ব্যাগ ঠিক রেখে সর্বনিম্ন সময়ে নদী পার হতে চাইতো, তবে তার সেই ন্যূনতম স্বাগত সেক্ষেত্রে কত কোনো যাত্রা করতো? আচ্ছা কত কোনো যাত্রা, সেক্ষেত্রে কত কোনো যাত্রা করতো, এটা আমরা পাই গেছি। এটা হচ্ছে যে কি সহজেই পাই যায়, কত কোনো যাত্রা করতো হচ্ছে মুখস্থ হিসাব। যেহেতু সর্বনিম্ন সময়ে সর্বনিম্ন সময়ে হচ্ছে যাত্রাপথ আলফা ইকুয়াল সর্বনিম্ন সময়ে, এটা প্রথমে লিখছি সর্বনিম্ন সময়ে আলফা সমান হচ্ছে যে কি 90 ডিগ্রি। এই একটা আনসার পাই গেছি, শেষটার আনসার পাই গেছি। এরপর হচ্ছে যে কি সর্বনিম্ন সময়টা বের করতে চাই, তখন সেই ন্যূনতম সময় কত। এরপর হচ্ছে আমরা টি অফ ন্যূনতম আরিফের ন্যূনতম সময়টা বের করবো। তাহলে আমরা জানি কি টি সমান হচ্ছে যে কি অনেক কিছু জানি আমরা, জাস্ট হচ্ছে যেটা লাগতেছে ওটা বের করি। টি সমান হচ্ছে ডি বাই বি সাইন আলফা, বি সাইন আলফা। দেখো আমাদের বি অফ এ সব কিছু আছে। ডি কত? 500 মিটার, 500কে আমরা কিলোমিটার নিয়ে 500 ইন্টু 10 ইনভার্স 3 কিলোমিটার। বি অফ এ আরিফের ভি কত ছিল? বি মানে আরিফের ছিল 6। দেখো আরিফের বি ছিল 6, যদি আমরা এটা এখন করি তাহলে ভি অফ এ আরিফের 6 সাইন আলফার মান কত? 90 ডিগ্রি। দেখো আলফা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে 500 ইন্টু 10 ইনভার্স 3 বাই 6, 500 ইন্টু 10 ইনভার্স 3 বাই 6। তাহলে এই মানটা টি হবে সমান আসতেছে, ন্যূনতম সময় হচ্ছে যে কি 0.083 সেকেন্ড আওয়ার্স। এটা হচ্ছে ন্যূনতম সময়, এটা হচ্ছে আনসার, এটাও কমপ্লিট। এখন হচ্ছে এবার হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে নদীর প্রস্থ সংক্রান্ত। ধরো হচ্ছে যে এখন হচ্ছে ডি দেওয়া না, এইখানে নদীর প্রস্থ মানে হচ্ছে এতক্ষণ ডি দেওয়া ছিল 500 মিটার, মানে যেহেতু নদীর প্রস্থ বেগে লাগবে তার মানে হচ্ছে আমরা বুঝতেছি ডি দেওয়া নাই। বলছে যে কি যদি উদ্দীপকে নদীর প্রস্থ দেওয়া না থাকতো এবং বাবলুর নদী পার হতে 5 মিনিট সময় লাগতো, তবে নদীর প্রস্থ কত হতো? আচ্ছা আমরা প্রশ্ন করি আগে। আচ্ছা বলছে যে কি যদি উদ্দীপকে নদীর প্রস্থ নদীর প্রস্থ দেওয়া না থাকতো, মানে এই ডিটা দেওয়া নাই। এখন আমাদের এই ডিটা বের করা লাগবে, ডি ইকুয়াল টু হোয়াট বের করা লাগবে। এখন বাবলুর যদি উদ্দীপকে নদীর প্রস্থ দেওয়া না থাকতো, বাবলুর গাছ হচ্ছে বাবলুর গাছ। ধরো এইখান থেকে চলা শুরু করছে আমাদের বাবলু নদী পার হতে 5 মিনিট। আচ্ছা বাবলু নদী পার হওয়ার সময় দেওয়া আছে, ধরো বাবলু হচ্ছে বি অফ বি এভাবে চলছে, ইউ দেওয়া আছে। ধরো বাবলু এইভাবে চলা শুরু করে এইভাবে আসছে ডাব্লিউ অফ এ, ধরো এইভাবে আসছে, তাহলে এটা হচ্ছে ভি অফ বি একদম এই সোজা এতটুকু যদি আমরা করি, এই ডাব্লিউ অফ এ সব আছে। আচ্ছা যদি বাবলু নদী পার হতে 5 মিনিট সময় লাগতো, নদীর প্রস্থ জানা থাকতো, বাবলু নদী পার হতে 5 মিনিট। আচ্ছা টি অফ এ দেওয়া আছে, আমরা ফার্স্ট হচ্ছে টি অফ এটা দেওয়া আছে। টি অফ থেকে আমরা কি বের করতে পারি? নদীর প্রস্থ কত হতো? টি অফ দেওয়া আছে আচ্ছা বাবলুর ব্যাগও আমরা জানি, ডি বাই টি অফ ডি বাই বি, টি অফ না টি অফ বি, বি অফ বি বাই টি ইকুয়াল টু বি অফ বি বাই সাইন আলফা। প্রস্থ যদি দেওয়া না থাকতো তাহলে বাবলু নদী বাড়াতে কত সময় দেওয়া হতো? আচ্ছা টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা। আচ্ছা আমাদের আলফা হচ্ছে দেওয়া আছে, আলফা আমরা পাইছি না এর আগের ম্যাথে। বাবলুর আলফা সমান কত পাইছি? 112 কত জানি পাইছি, হ্যাঁ। তাহলে আলফা অফ বি সমান হচ্ছে যে 112.02 পাইছিলাম ডিগ্রি। এখন দেখো আমাদের বি বি দেওয়া আছে, টিও দেওয়া আছে, জাস্ট হচ্ছে ইয়ে নাই। তাহলে আমরা কি বের করতে পারি? ডি সমান হচ্ছে যে কি টিবি ইন্টু বিবি সাইন অফ আলফা বি।
এটাই। এখন যদি আমরা মান বসাই, টিবি হচ্ছে 5 মিনিট, এখানে যেহেতু বিবি কিলোমিটার দেওয়া আছে, তাহলে মিনিটটাকে আওয়ারে নিতে হবে। 5 মিনিটকে যদি আওয়ারে নিতে যাই, তাহলে আওয়ারে নিতে হলে 60 দিয়ে ভাগ। বিবি, বাবলুর ব্যাগ ছিল হচ্ছে যে কি, বিবি ছিল কত, 6 মনে হয়। বাবলু হচ্ছে আচ্ছা, বিবি 8 কিলোমিটার, বাবলু হচ্ছে 8 কিলোমিটার ব্যাগে যাইতেছিল। তাহলে বিবি ছিল 8 কিলোমিটার পার আওয়ার। 8 সাইন আলফা অফ বি, আলফা অফ বি সমান আলফা অফ বি 112.02 ডিগ্রি। এটা হচ্ছে ক্যালকুলেট যদি আমরা করি এখন। 8 সাইন 112.02, এটা হচ্ছে আমাদের ডি সমান হচ্ছে যে কি 0.662 কিলোমিটার। এটা যদি আমরা মিটার করি 60 দিয়ে গুণ, 100 দিয়ে 1000 দিয়ে গুণ। এখন হচ্ছে যে কি দেখো, নদীটা হচ্ছে আরো প্রশস্ত হয়ে গেছে, 0.3 মিটার। এটা হচ্ছে আনসার। মানে নদী আরেকটু চওড়া হয়ে গেছে। এখন যদি সময় বেশি, যেহেতু আগে সময় লাগতো 0. আরো কম সময় লাগছে, এখন হচ্ছে যে কি যেহেতু একটি বাড়ছে, এই জন্য 5 মিনিট সময় লাগতো। এখন হচ্ছে যে কি, তাহলে আমরা পাইছি এতটুকুই শেষ। নদী নৌকা একদম ফুল কনসেপ্ট শেষ, একদম বেসিক ভালোভাবে শেষ হয়েছে। এখান থেকে আসবে, এর বাইরে কিছু আসবে না। তো এতটুকুই, সব শেষ হয়েছিল।